তৎকালীন সমকালীন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা থাকে তারা যদি কোনো যুবকের চাকরির দায়িত্ব নেয় তাহলে তার চাকরি নেওয়ার কোনো চিন্তা করা লাগে না। আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আইসা কৌতূহল যাচ্ছে যে সপ্তাহে উঠলাম, ভ্যানে তো উঠলাম না। এক ভ্যানার আইতে তো ভ্যান কার নিয়ে দিই, ভ্যানে উঠে টুর্নাবাড়ির মধ্যে দিয়ে করছে, কয়েকদিন পর সে ভ্যানালার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। ঢুকেই আমাকে দুইজনের টেলিভিশন দেখতে বসায় দিয়ে গেছে। হুজুর কামি আজকে কি ওয়াজ করবারে প্রথম দুই হুজুরের টেলিভিশন, স্বামী স্ত্রী দুজন নাম ধরে ডাকাডাকি, বোন নাম ডলি, স্বামীর নাম নান্টু, ডলি আর নান্টু। না আবুদু মানে সবাই পড়ি, আর আবুদু মানে একা পড়ি। তুই বলবি ইয়াকা আবুদু ওয়া ইয়াকা আস্তাইন, আল্লাহ আমি একা একা নামাজ পড়তে চৌকাটার সাথে পারলাম না, আল্লাহ আমাকে দোয়ার দান। শূন্য কয়টা গুলাই উঠেছে, আল্লাহকে কান্দিস নে, আগামী বছর খেলা হবে। আগামী বছর যখন ধান ফুলিয়ে বাড়িছে, হালকা একটা বাতাস দিছে, ফুল জেরে গেছে, সব সিটি 1 বিঘে উইতি 150 মণ সিটিয়ে। হ্যাঁ আল্লাহ বুঝলো না, আল্লাহ যে কি মাইডে দিয়ে দিছে, আল্লাহকে বুঝলাম না। সিটে দিলে কিরম ঠেক, গত বছর আমার হুজুরকে ঠেক ছিল, তাই বুঝানোর জন্য এবার তুলে দিছি। فليضحكوا قليلا وليبكوا كثيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة أنا يا رسول الله. فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام. ثم قال الله تعالى إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন।
একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী পোড়াখালী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে পোড়াখালী, শ্রীধরপুর, অভয়নগর, নোয়াপাড়া, যশোর, বাংলাদেশ আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা ফজলুর রহমান মৃধা সাহেব, আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান সাহেব। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম। বিশেষ করে সবেমাত্র বয়ান শেষ করলেন আমাদের নোয়াপাড়া পীরবাড়ি বড় মাদ্রাসার মুহাদ্দিস শাহ হুজুর, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব, আসাতিজা কেরাম, আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী। অত্যন্ত দামি মাস শাবান মাস, আর 24-25 দিন পরেই আসতেছে সৈয়দুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। পরপর 7টি মাস একের পর এক দামি। রজব মাস কেন দামি হুজুর বলেছেন, আমি এসে আংশিক শুনেছি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ এবং মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ও মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছিলেন এবং হুজুরকে সামনে বসায়া সূরা বাকারার শেষ 2 আয়াত ওখানে বসে শিখাই দিয়েছিলেন। চলতি মাসটা দামি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী 15ই শাবান, 14ই শাবান দিবাগত রাত একটা বড় ইবাদতের রাত। অনেক ফাজাইল ও বারাকাত সে রাত্রে শুনেছেন, আরো শুনবেন আইম্মায়ে মাসাজিদদের মাধ্যমে। এ কারণে মাসটা দামি। রমজান মাসের দামে তো প্রকাশ কি বলা হয়, বর্ণনা দেওয়ার প্রয়োজন রাখে না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ও মাসে আল্লাহ তাআলা কুরআনে কারীম নাজিল করে মাসকে দামি করেছেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ও মাসের একটি রাত 1000 মাসের চাইতেও বেশি দামি। এ কারণে রমজান মাস দামি। পরে 3 মাস আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ, হজ উপলক্ষে 3 মাস। হজের জন্য ওই 3 মাস দামি। এরপরে আবার আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, যার 10 তারিখটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যে 10 তারিখের জন্য আল্লাহ তাআলা কুদরতি কলমে আগের থেকে 117টা ঘটনা ঘটাবেন বলে লিখে রেখেছেন, যার অনেকগুলো ঘটে গেছে, আরো কিছু বাকি আছে। শেষ ঘটনা ঘটবে মুহররমের 10 তারিখে, দুনিয়াটা ধ্বংস হয়ে কিয়ামত হয়ে যাবে। পরপর 7 মাস দামি। দ্বিতীয় মাসের মোটামুটি একটা ভালো পরিবেশ, একটা নুরানি কোরআনী মাদ্রাসার পাশে আল্লাহ পাক আমাদেরকে এই অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্যে থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো বেশি শুকর আদায় করবেন এজন্য যে বড় বড় মাদ্রাসার পাশে যে সাধারণ পাবলিক থাকে, বড় বড় মাদ্রাসার উলামায়ে কেরামদের আমাদ রফত আসা যাওয়ার কারণে তাদের কথা দৈনন্দিন কম বেশ শুনতে শুনতে ওই এলাকার সাধারণ পাবলিকও মোটামুটি আলেম হয়ে যায়। যেসব এলাকায় বড় মাদ্রাসা নাই সেই এলাকার মৌলবীরা তো লেখাপড়া কি জানে তা উলামায়ে কেরাম জানে, তো সেই এলাকার সাধারণ মৌলবীকে চাইতে আপনারা এলাকার জনগণ ভালোই জাননেওয়ালা। আর যে কিছু জানানোর জন্য বাকি আছে বলে আমার মনে হয় না। তো তারপরে হুজুর আজকে একেবারে নির্যাস, সুর নাই নূরে ভরা। বক্তাদের 2টা পুঁজি, একটা হলো সুর আর একটা হলো নূর। অনেকের সুর আছে, আরে সুর কি সুন্দর গজল গায়, কি টান, দিল কেড়ে নিয়ে যায়, কিন্তু লাস্টে যাওয়ার সময় কিচ্ছু পাওয়া যায় না।
আর ও গজল মনেও রাখতে পারে না, কেউ শুনিয়ে তো কোনো ফায়দা থাকে না। গ্যান্ডারিয়াক আছে না, গ্যান্ডারিয়াক, ওই দেখি চিনি গুড় বানায় নাকি গ্যান্ডারিয়াক, মুখে খায়, কত রস, গাল বেয়ে বেয়ে রস পড়ে, ওই এক পাশে খাইলে আর এক পাশে টপ টপে ফুটাই ফুটাই পড়ে, রসের গাদি, কিন্তু গুড় হয় না, চিনি হয় না। আর খাইল কুশোর, ওর নাম আখো না, ওর নাম কুশোর, খাইল কুশোর। এই খাইল কুশোরির রস কম, কিন্তু গুড় আর চিনি বেশি, ঠিক না? যাদের কথায় রস বেশি গুড় কম, যাদের কথা রস কম গুড় বেশি। রস নাই, তাল নাই, ভঙ্গি নাই, কাটা কাটা কোরআন হাদিসের সহি কথা রিডিং ইবারত দিয়ে দিয়ে বলছে, কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে শুনতে শুনতে নগমাহায় মাহফিলে বেদাত কো কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হ্যায়। দুনিয়ার রং তামাশা শুনতে শুনতে কানও বয়রা হয়ে গেছে, দিলও বদমজা হয়ে গেছে। ওই কোরআন হাদিসের নুরানি কথা একটু ভালো লাগে না। চোখের সামনে এই সমস্ত মানুষের মূল্যায়ন নাই, আশ্চর্য হয়ে যাই। কখনো কখনো মনে চায়, আমি বড় হয়ে গেছি তা না, বাস্তব যতটুকু অনুভূতি অভিজ্ঞতা আমার আসছে তাতেই আমারই মনে চায় না যে এখন আর রজের মাঠে থাকবো। মনে চায় দাওয়াতে তবলিগের সময় লাগাই, আর কিতাব তো আলহামদুলিল্লাহ যা পড়াইতে পারি সব কিতাবই আল্লাহ তাআলা পড়ানোর সুযোগ করে দিয়েছে, পারি পড়াইতে। আবার কিতাবে চলে যেতে মনে চায়, রজের মাঠে থাকতে মনে চায় না। চোখের সামনে নারকেলের জোড়ার চাইতে সুবরির জোড়ার দাম বেশি, নারকেলের জোড়ার চেয়ে সুবরির জোড়ার দাম বেশি। সহ্যরা ভারী কঠিন, খুব কঠিন। এনাদের 1 মিনিটে রজের যে গুড় আসে সুরে লিগে 2 ঘন্টা রজের মধ্যে তা খুঁজে পাওয়া যায় না। তাদের আনতে হবে হেলিকপ্টারে, তাদেরকে 300 পুলিশ দিয়ে পাহারা দিয়ে আনতে হবে, তাদের প্রোটোকল সেভাবে দিতে হবে, ব্যানারিং, লাইটিং, গেটিং ইত্যাদি করতে হবে, হাত পা টিপাটিপি করতে হবে, 2 লাখ টাকা পকেটে দিয়ে দিতে হবে। শেষমেশ কি কইছে খুঁজে পাওয়া যায় না। যে সুবরির জোড়া ওজন নারকেলের জোড়া চেয়ে বেশি গেছে না। এগুলো সব বৈষম্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবা যাইয়া একটা স্বপ্ন বলছে, হুজুর স্বপ্নটা একটু তাবির করে দেন। হুজুর বললেন, বলো কি স্বপ্ন? কয়, স্বপ্নে দেখি, রাতের বেলা স্বপ্নে দেখি একটা লোক লাকড়ি দিয়ে বোঝা বানছে। লাকড়ি কয় তো চলা, আমাদের কাষ্ঠ চলা বলে, তো চলা লাকড়ি কাষ্ঠ দিয়ে বোঝা বানছে। যা সে বোঝা বানছে, বোঝা একা ঠেলে মাথায় উঠাতে পারতেছে না। তো আমি পাশতে যাচ্ছি, আমার কাছে সাহায্য চাইল যে ভাই আমার বোঝাটা একটু উঠাই দেন। তো আমি যাইয়ে 2 জনে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করলাম, পারলাম না। আঁটু পর্যন্ত উঠোই পরে তা ছুটি উড়ে যায়। তা এখন উচিত কি হবে? দড়ি খুলে সাইডে কমাতে হবে না, যদি বোঝার মাথায় উঠাতে হয়। তো দড়ি খুলছে, কিন্তু ওইতে সাইডে না কমাইয়ে পাশে আরো চলা ছিল, সেইতে এক পাজা দিয়েছে। তখন তো আমার মিজাজ গরম হয়ে গেছে, স্বপ্নেই মিজাজ গরম হয়ে গেছে। বললাম, বেটা যা ছিল তাই পারি না, ফিরে আবার আর এক পাজা দিলি। ও আমারে ধমক দেখে, আমার বোঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গাবা না। আমার বোঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গাবা না। তখন ও আশ্চর্য হচ্ছে, এরকম তো দেখিনি। এভাবে চলে গেলাম, ওর পাশে বোঝা পরে ঠেলা ঠেলে উঠতে পারলাম না, ফেলা চলে গেলাম। কদ্দূর যে দেখি একটা পাখি ময়লার ভিতরে বসা। শহরের সারা শহরের ময়লা ফেলে এক জায়গা ডাস্টবিন, এই ডাস্টবিনের ভিতরে একটা পাখি পায়খানার ভিতরে বসা, আর এই ময়লার ভিতরে বসে সামনে পায়খানার পোকা এই খুঁটে খুঁটে খাচ্ছে। অথচ পাখিটার বাহ্যিক অবস্থা ভিন্ন, চেহারা এত সুন্দর, আর সারা গায়ে পর পাখনায় বোঝা যাচ্ছে 30 পারা কোরআন শরীফ লেখা, গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ সে পায়খানার পোকা খুঁটে খাচ্ছে। এটা দেখে আর একটা ব্যতিক্রমী, কি খালি উল্টো পাল্টাই দেখবো নিয়ে এসছি স্বপ্নে। ওই দেখে তারও তর্জমা বুঝলাম না, চলে গেলাম কদ্দূর। এরপরে যে দেখি পরপর 3টে পুকুর। তো প্রথম পুকুরটা ভরা পানি, পাশের 2টা পুকুর খালি। তো ভরা পুকুরের পানি এইভাবে ওই পাইপ দিয়ে পানি মারলে যেরকম যায়, ওইভাবে সিটে যাইয়া
3 নম্বর পুকুরে পড়তেছে গপ গপ করে, অথচ পাশের পুকুরটা ঠিক মতো পড়ে না, তা শুয়ে যাচ্ছে, একটু শিরশিরে একটু পড়ে। আমার ওই স্বপ্নের মধ্যে দাবি ছিল যে ভরা পুকুরের পানি, যেহেতু পানি বেশি হয়ে যাচ্ছে, আগে পড়বে পাশেরটায়, তারপরে যাবে 3 নম্বরটা। তো পাশেরটা পায় না, 3 নম্বরটা ভরে যাচ্ছে। হুজুর এই আইলো যাইলো স্বপ্নে দিয়ে মন খারাপ, একটু তর্জমা কি করেন ওটা জানা আছে। হুজুর বললেন কুল্লু হাউলাই মিনাশরাতিস সাআ, এই সবগুলোই কিয়ামতের আলামত, এই সবগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এরকম ঘটনা ঘটবে। হুজুর ব্যাখ্যা, প্রথম যেটা দেখেছো যে বোঝা বাঁচছে, উঠাইতে পারে না, সহযোগিতা করতেছো তাও উঠাতে পারে না, দায়িত্ব ছিল, উচিত ছিল রশি খুলে চারটে কুমাইয়া তারপরে মাথায় নেবে। সেখানে আরো ওর ভিতরে পাজা ঢুকায়, আর তারে নিষেধ করলে বা সুবুদ্ধি দিলে সে ধমক দেয়। এটা হলো কিয়ামতের আগে মানুষের স্বভাব এরকম হবে। যে পরিমাণ গুনার বোঝা সে বাঁধছে, এই নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে না, এই বোঝাই বহন করার শক্তি তার ঘাড়ে নেই। যদি তাকে নিষেধ করা হয় যে ভাই এত বড় বোঝা বয়ে নিতে পারবে না, সুদের বোঝা, ঘুষের বোঝা, চুরির বোঝা, ডাকাতির বোঝা, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, করোনা ভাতা মারিয়ে খাইয়ে সব করি বেলাচ্ছে। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, ভাং, বিড়ি, সিগারেট, হুক্কা, জারি যাত্রা, কড়সা, গাজীর গান, গুণযাত্রা, কুযাত্রা, খাজা বাবা ইত্যাদি হাজার হাজার বেপর্দা। 14ই ফেব্রুয়ারি আরো যত ফেব্রুয়ারি আছে, সব আকামের বোঝা দিয়ে যে বোঝা সে বাঁধছে লাকড়ি দিয়ে, এই বোঝা বয়ে নেওয়ার ক্ষমতা নাই। তারে নিষেধ করলে কয় চোখ রাঙ্গাবা না, আমার বোঝা আমি যা করছি তাই করবো। বলে কি বলে না? বাবা একটু থাম, অত গুণা করিস না, জ্ঞান দেয়া লাগবে না। ভাষা ফাইল ঠিক আছে, আগে কত বুদ্ধি দেয়া লাগবে না, এখন জ্ঞান দেয়া লাগবে না। তুই জ্ঞান বানান কর দি, জ্ঞান বানান কর দি, কি দিয়ে জ্ঞান? তুই তো গয়জা বলা আকার ন জ্ঞান কবি, জ্ঞানের সংযোগ কোন কোন হরফের সংযোগ দিলি এই জ্ঞান হয়, তাই তো পারবে না। জ্ঞান দিতে হবে না, তারে বললে আরো চোখ রাঙ্গায়। আমার ছেলে যা খুশি তা করবে, তুমি বলার কে? আমি যা খুশি তাই করবো, তুমি বলার কে? আছে না নাই কথা কন? চলছে কি চলছে না? একেবারে হুবহু মিলে গেছে। 2 নম্বর যেটা দেখলাম, দেখলে তার তর্জমা হলো ময়লার ভিতরে পাখি বসা, পাখির সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিতে পায়খানার পোকা কুটে খায়। কিয়ামতের আগে দেখতে এমন এমন কিছু মানুষ হবে, দেখতে বড় আলেম, গায়ে পোশাক বড় সুন্দর, সব কিছু বড় সুন্দর, বাহ্যিক ভাবে মনে হয় যেন হক্কানি বিজ্ঞ আলেম, কামেল পীর হবে, অথচ ফাঁকে ফাঁকে এই সমস্ত নাপাক কুটিয়ে খাবে, বেদাতি পয়সা খাবে, মান্নত খয়রাত খাবে, সুদে টাকা খাবে, ঘুষে টাকা খাবে, হারাম খাবে। হারাম খুঁটে বাসার ভিতরে নাই, যা সামনে আসবে এক পাশে গিলতি থাকবে। এই সমস্ত মানুষগুলো হলো ওই পাখিটার নমুনা, সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, পায়খানার পোকা খুঁটে খায়। 3 নম্বর যেটা দেখেছ তার তর্জমা হলো পাশাপাশি 3টা পুকুর, ভরা পুকুরের পানি পড়বে আগে, পাশের পুকুরি না পড়ে 3 নম্বর পুকুরি পড়ে। এটা হলো কিয়ামতের আগে সব জায়গায় অনিয়ম শুরু হয়ে যাবে। নিয়ম পাশের পুকুর ভরবে আগে, তারপরে পানি বেশি হয়ে গেলে 3 নম্বরটায় যাবে। কিয়ামতের আগে ছেলেরা কামাই করে পাশের পুকুর আব্বা মা তাকে না দিয়ে 3 নম্বর পুকুর শ্বশুর শাশুড়ির পুকুর ভরবে, ঠিক না? পাশের পুকুর স্ত্রী, স্বামীর ভালোবাসার পানি পড়বে স্ত্রীর পুকুরে, তা না পড়ে 3 নম্বর পুকুর শালীর পুকুরই পড়ে। পাশের পুকুর স্ত্রী, স্ত্রীকে ভালোবাসে না, ভালোবাসে যে বাবিরে, কতক্ষণ? পাশের পুকুর ভাই, ভাই না খেয়ে মরে, শালারে দালান বানায় দেয়। ভাইরা কিচেন বেচে বেড়ায়, শালারে 5 লাখ টাকা দিয়ে সৌদি আরব পাঠায় দেয়, পাশের পুকুর খালি 3 নম্বর পুকুর ভরে যায়। সব অনিয়ম। নারকেলের জোড়ার চাইতে সুপারির জোড়ার দাম বেশি হয়ে যায়, সব এই অনিয়মের মধ্যে, ঠিক না? এজন্য ভয় লাগে বেশি। আগে বড় দামি দামি মানুষ হাতে ঘড়ি দেখতেন, ঠিক না? যখন গড়ি এক সাইডে জাইলিয়ে জিয়ানি ঋষি মুসি নাপিত দুবা কামার কুমার চন্নকার মনকার সবাই হাতে যখন গড়ি, বড় লোকরা গড়ি খুলে দিয়েছে, ও আর হাতে দেওয়া যায় না, ঠিক না?
যখন পাঙ্কু পঙ্কুরা স্টেজে উঠার আগে বাড়ির থেকে ৮০,০০০ টাকা আগে নিয়ে নেয়, সেই মুহূর্তে মৌলানা তলহা সাহেব স্টেজে আসতে পারেন, হয় না, ওখানে যাওয়া যায় না, বড়রা সব মাইনে হয়ে যাচ্ছে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই মাহফিলগুলোকে নুরানি সাজে, নুরানি সাচে সাজানোর তৌফিক দান করে, বলেন আমিন। আর এর জন্য মাদারেসে কওমি একান্ত জরুরি। কওমি মাদ্রাসার পাশে যতটুকু ভালো আছে, আশেপাশে তো জান না, আমি তো সারা বাংলাদেশ ঘুরি, কত যে অনিয়ম দেখি, সেবা নিয়ম আপনাকে কাছে কইলে মনে করেন যে জায়গায় বসে বসে ভাও কথা বানায়, বানানি ভাও কথা না, এগুলো সব চোখের সামনে দেখি। যে দেখি এক জায়গা মসজিদের পাশে গেট, কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানাইছে, গেটে লেখা হালখাতা, হালখাতা। আমি যাচ্ছি, আমি বলি মসজিদের ভিতরে কিটা দোকান দেয় যে এরকম জায়গা গেটে হালখাতা। পরে কয় যে না, দোকান নাই, হুজুরির বেতন বাই পড়ছে, তাই উঠোনের জন্য হালখাতা দিছে। দেখছেন কোন হুজুরির বেতন কালেক্টরের জন্য হালখাতা দিছে। নইলে স্যার গেছি যাই যে মসজিদের উত্তর দক্ষিণ পাশে একটা জানালা গ্রিল নাই, ভালোই মসজিদ। তা আমি সেক্রেটারি করছি যে এত ভালো মসজিদ, সব জায়গায় সুন্দর গ্রিল, এইটা খোলা রাখছেন কে? কয়টা ইমাম সাহেবের জন্য রাখছি। কে ইমাম সাহেব দেখে আসবে, কয়টা বেতন বাই পড়লে পরে মাইক ট্যাক চুরি রেনি চুরি যেতে পারে না, এই পেশ থেকে খোলা রাখছি, গ্রিল দিলি বাইরে তুই পারবে না, সেই জন্য। এই যে যে দুনিয়ায় তন হামাশো দাগ দাগ পুম্বা কুজা কুজারে হাম এক দিলে মান সদা রেজু দিলবা কুজা কুজারে হাম, সারা গা ক্ষত বিক্ষত, ঔষধ দেব কোন জায়গায়? বড় বড় ওলামায়ে কেরাম স্টেজে, হুজুর তো আমার উস্তাদদের সাথী, হুজুর আমার চেয়ে অনেক সিনিয়র, আমার উস্তাদদের সাথে হুজুরের কাছে পড়তে সুযোগ, আমার সাথীরা পড়ছে, মৌলানা মিরাজ হুজুরের ছাত্র, হুজুরের কাছে পড়ছে, সে আর আমি এক ক্লাস ফ্রেন্ড। মৌলানা আতাউর আমার মাদ্রাসার মুহাদ্দিস, আমরা একসাথে হুজুরের ছাত্র, হুজুর আমার উস্তাদদের সাথী। কাজেই হুজুরের সামনে বলতে গেলে হিসাব নিকাশ করে বলা লাগবে। মুহাদ্দিসিনে কিরাম জানে হাদিসের কিতাব এবং ফিকার কিতাবের একটা তরতিব আছে, লেখার একটা সিরিয়াল আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কিতাব লেখার তরতিব সিরিয়াল হলো, শৃঙ্খলা হলো, সাজ কেমন। আগে এক এক কিতাবের এক এক মুসান্নিফিনদের এক এক তর্জ। কেউ হাদিসের কিতাব লিখতে গেলে কেউ ওহির বর্ণনাটা আগে আনছে, তারপরে কিতাবুল ঈমান, তারপরে কিতাবুল ইলম, এরপরে কিতাবুত তাহারাত, এরপরে কিতাবুস সালাত। আমি কিতাব কিতাব করে বলতেছি, আর আরবি বলতে টের পাচ্ছে না। প্রথম ঈমান সংক্রান্ত আলোচনা ইমাম বুখারী আনছে কিতাবু কাইফা কানা বাদুল ওহী। ওহির মাধ্যমে যেহেতু সারা দুনিয়া এলেম আসছে, এই জন্য ওহিটা হুজুরের কাছে কিভাবে আসতো উনি সেটা দিয়ে শুরু করছেন বুখারী শরীফ। অন্যান্য কিতাবের মধ্যে কিতাবুল ঈমান আগে আসছে, যেহেতু মানুষ ওহিকে বিশ্বাস না করলে তারপরে ওহির মধ্যে কি আছে তা তো আর দরকার নেই, আগে তো ওহিরে বিশ্বাস করতে হবে, ঈমান ঠিক করতে হবে। এই জন্য কিতাব ঈমানের অধ্যায় আগে আনছে। ঈমান আনার পরে তারপরে ইবাদতের দিকে ঢোকার আগে লাগবে পবিত্রতা। কি লাগবে? আত-তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক অঙ্গ, না খালি অর্ধেক। তো ঈমানের পরে পবিত্রতা লাগবে। এই পবিত্রতা অর্জনের পরে ইবাদত শুরু হলো। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যালিকা যিকরা লিয-যাকিরিন, মান হাফাযা আলাস সালাওয়াত। প্রচুর হাদিস আছে নামাজের পক্ষে। সর্বশ্রেষ্ঠ কথা হলো কিয়ামতের ময়দানে মুমিন আর কাফের ভাগ করার পরে কাফেরদেরকে বিনা হিসাবে জাহান্নামী, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। একজন কাফেরের কাছে নামাজ জিজ্ঞেস করা হবে না, রোজা জিজ্ঞেস করা হবে না, কোন শরীয়তের বিধিবিধান জিজ্ঞাসা করা হবে না। দুনিয়ায় যত ভালো কাজ করেছে কাফেররা, এর প্রতিদান দুনিয়ায় পাওয়া হয়ে গেছে, পরকালে তারা কিছুই পাবে না। আল্লাহ নিজেই বলেন, মান কানা ইউরিদু আরসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় সবকিছু করেছে, তাদেরকে দুনিয়া আমি দিয়েছি, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিছুই পাবে না। কাফেররা বিনা হিসাবে জাহান্নামী। ওদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পর্দা, হালাল হারাম কিছু জিজ্ঞাসা করা হবে না। থাকলো ডান পাশে মুমিনরা। এই মুমিনদের মধ্য থেকে কয়েকটা গ্রুপকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দিবে।
এরপরে একটা দল মুমিনদের মধ্যে থাকবে কলেমা পড়া কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যোগ্য না। এরা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, দোমুখী মুসলমান, দোমুখী মোমেন। দুর্গা পূজা পাইলে সে জায়গাও যায়, আবার মাহফিল পাশে মাহফিল হইলে সে জায়গাও আসে, শুক্রবার একটু মসজিদেও যায়, আবার হিন্দুকে মন্দিরে একটু যায়, আল্লাহু আকবার, ওয়াজের মাহফিলেও যায়, জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা পাইলে সে জায়গাও একটু যায়, বিশ্ব ইজতেমায়ও যায়, আবার গোপালগঞ্জের কাশিয়ানি, উড়াকান্দি, ঠাউর বাড়ি একটু যায়। ও জায়গাটা ইজতেমা হিন্দুকে বলে। ওই যে গতবার আইছো মোদি জুমো পড়িয়ে গেল, শুক্রবারে আইছিল, তাই তুই ভাবছি জুমো ভর্তি হয়েছে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, পাক্কা ডানপন্থীও না, পাক্কা বামপন্থীও না, দোমুখী দোমুখী ভাব, কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার বদৌলতে জান্নাতে যাবে, কিন্তু অনেক শরীয়তের অনেক বিধান বাদ দিয়েছে, হারাম অনেক কাম করছে, এদেরকে নিয়ে আল্লাহ হিসাবে বসবে, বিচারে বসবে, বিচারের কাঠগড়ায় তৃতীয় পক্ষ দাঁড়াবে। সূরা ওয়াকিয়ার ভিতরে আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা, একদল ডানপন্থী একদল বামপন্থী চলে গেল, আর একদল থাকবে মুযাবযাবিন বাইনা যালিকা, দুই দলের মাঝামাঝি। এদেরকে নিয়ে প্রথম যে জিজ্ঞাসাটা হবে সেটা হলো নামাজ। কথা কয় না? কি বলেন? আসতে কন শুনতে শুনতে আর কত নামাজ শুনবো, আর হাফাই গেলাম। নামাজের কথা দৈরি সব হুজুর নামাজের কথা কয়। আরে মিয়া, নামাজের কথা তো এজন্যই কই, যত রোগ আছে সব রোগের একটা চিকিৎসা, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। মাঝে মাঝে দেখেন না যে পোলাপানকে টিকা দেয়, টিকা দেয় না? টিকা দেয়, টিকা যে বাড়ি দেয়, আগে একটা মাইকিং করে যায়, বেশিরভাগ হলো ওই যে ওয়ার্ড চেয়ারম্যান মহিলা মেম্বার, ওর বাড়ি দেয় বেশিরভাগ। আর এলাকায় যদি কোনো ভালো নামি দামি ক্যাডার মহিলা থাকে তার বাড়িও দেয়। তো এই ক্যাডার মহিলার যে বাড়ি টিকা দেবে, টিকার পয়েন্টের ওই বাড়ির গেটে বাইরে দেখবেন একটা হলুদ কাপড় টানানো আছে, দেখছেন না? হলুদ কাপড়ের ভিতরে কি কি আছে? মাঝখানে একটা গোল বৃত্ত আছে, আছে না? বৃত্তের মাঝখানে ছোট্ট একটা বাচ্চার ছবি দেওয়া আছে, আছে? বৃত্তের 6 দিক দিয়ে দেখবেন 6টা তীর আছে, আছে না? এই 6টা তীর আর বৃত্ত আর ব্যানারটার এর ব্যাখ্যা কি? ওরা কোন ব্যাখ্যা কি আছে জানি না, আমি যেটা বুঝি সেটা হলো এই ব্যানারটা হলো দুনিয়া, পুরো ব্যানার দুনিয়া। এর ভিতরে বৃত্ত যে গোলটা, এটা হলো হায়াতের এরিয়া, এটা হায়াতের এরিয়া। মাঝখানে মানুষটা মানুষ, এই মানুষের দিকে হায়াতের এরিয়া ভেদ করে পৃথিবীর থেকে 6টা রোগ ওর দিকে আক্রমণ করে। এই 6টা রোগরে ঠেকানোর জন্য যদি রোগ 6টা ঢুকে যায়, যেমন তার মধ্যে একটা পোলিও, একবার পোলিও ধরে বসলে সারা পৃথিবী ব্যাপী খালি সুস্থ হবে না। আমার বড় ছেলেটা পোলিও আক্রান্ত, বিছানে পড়া, 26 বছর, কোথাও গতি পারে না, উঠতে বসতে পারে না, কত বিপদ তারে নিয়ে। একবার পোলিও আক্রান্ত হয়ে গেলে আর কোনো চিকিৎসায় কাজ হবে না। এরকম 6টা রোগে তার দিকে রোগ করছে, তার ভিতরে ঢুকবে। এই 6 রোগের যদি একবার ঢুকে পড়ে আর চিকিৎসা হবে না। এই জন্য সরকার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা করে একটা টিকা বানাইছে, যেই টিকাটা দিলেই 6টা রোগ ঢোকে না, 6 রোগের হাত থেকে বাঁচা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গোটা দুনিয়ার জিন্দেগিতে তোমার হায়াতে, গোটা দুনিয়া হলো দুনিয়া, এর ভিতরে তোমার হায়াতের একটা বাউন্ডারি আছে। এই হায়াতের বাউন্ডারিতে 6টা জিন্দেগি, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবনের থেকে তোমার ভিতরে 6টা, 6,000, 6 লক্ষ, 6 কোটি রোগ, ওই 6টা লাইন যে তোমার ভিতরে ঢোকার চেষ্টা করবে। এই 6 লাইনে যত রোগ আছে, সব রোগের হাতের থেকে যদি বাঁচতে যাও, সুদের রোগ আছে, ঘুষের রোগ আছে, জিনার রোগ আছে, ব্যভিচারীর রোগ আছে, আলটেলা রোগ আছে, জামদলিলের রোগ আছে, মিথ্যে সাক্ষীর রোগ আছে, মিথ্যে মামলার রোগ আছে, ভোট চুরি করার রোগ আছে, মানুষকে ঠকানোর রোগ আছে, সুদের রোগ আছে, ঘুষের রোগ আছে, মদ গাঁজার রোগ আছে, জিনা ব্যভিচারীর রোগ আছে। দুনিয়ার হাজারো রোগ এই 6 দিক দিয়ে আসবে। 6 রোগের থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে একটা ইবাদত, ইন্নাস সালাত
সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটা মাত্র টিকা, সেই টিকাটার নাম হলো নামাজ। নামাজ যদি ঠিক করে পড়ো সব রোগ থেকে বাঁচতে পারবা। ঠিক কিনা? এর জন্য নামাজের কথা বলা লাগবে সব জায়গা। নামাজ যদি এর ভিতরে সেট হয়ে যায়, এদিক তাকান। রোজার নাম রাখো, হজের নাম করো। বলেন রোজা, রোজা, হজ, যাকাত দাও, নামাজ পড়োর আরবি হলো ইকরা। অথচ কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা আছে, ইকরাউস সালাত কোন জায়গা নাই। নামাজের সাথে আছে আকিমু, কায়েম করো। কায়েম করার মানে হলো বাস্তবায়ন করো। কায়েম করার মানে কি? খেয়াল করেন, কায়েম করার মানে নামাজের একটা বাস্তবতা আছে, সেই বাস্তবতাকে বাস্তবায়ন করো। নামাজের বাস্তবতা কি? নামাজের বাস্তবতা আল্লাহ পাক বলেছেন দুইটা। একটা হলো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে সব আকাম থেকে নামাজে বাঁচায়। আর একটা আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নামাজি ব্যক্তিকে নামাজে তার জীবনে সব গুনাহ মুইসা সাফ করে দেয়। নামাজি ব্যক্তির আমল নামাকে নামাজে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দেয়। ইন্নাল হাসানাত জমা মুয়ান্নাস সালেম, সব নেক কাজের স্বভাব হলো ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজে গুনাহগুলো মুছে নষ্ট করে দেয়, গুনাহ সাফ করে দেয়। আল্লাহ বলেছেন এইটা। আর নামাজের ক্রিয়া, নামাজের বাস্তব, আমার দিকে ওদিক, নামাজের বাস্তবতা, নামাজের রেজাল্ট। নবী পাক বলেন মানে হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তির দুনিয়ায় কোনোদিনও অভাব হবে না। রাজা অভাবে পড়তে পারে, শিল্পপতি অভাবে পড়ে যেতে পারে, আকিস সাহেবের সম্পদ শেষ হয়ে যেতে পারে, আর ওই সালমানের রহমানের সব শেষ হয়ে যেতে পারে, বাংলাদেশের সব ধনীদের সম্পদ শেষ হয়ে যেতে পারে, 1000 বিঘা জমির মালিকের জমি শেষ হয়ে যেতে পারে। নামাজি ব্যক্তির ভাতের অভাব হবে না, নামাজি ব্যক্তির অভাব হবে না। বিশ্ব নবী বলেছেন আল্লাহর থেকে যাই না। 1 নম্বরে ইরফান যিকুল আইশ, 2 নম্বরে আযাবুল কবর, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তির ডান হাতে হাসরের মাঠে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে ওয়ায়াবুরু আলাস সিরাতি কালবার, নামাজি ব্যক্তি 30,000 বছরের পথ পুল সিরাত। আরে বন্ধু জীবন ভরে শুনেছেন, একটু অন্তর দিয়ে শুনেন, চুলের চাইতে চিকন আর হীরার চাইতে ধার, ধরার জন্য কোনো বাস নাই। পায়ের নিচেরটা দুর্বল হলে, ধর্নাটা শক্ত হলে কোনো মতে ঝুলতে ঝুলতে হলেও পাশে চলে যেতে পারবো। ওদিকে ধর্না বলতে কিছু নাই, পায়ের নিচে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, 30,000 বছরের পথ পুল সিরাত। এই নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে। পুল সিরাত পার হওয়ার পরে বিশাল ফাঁকা মাঠ, বেস্টে খুঁজে পাচ্ছেন না, আপনার বেস্টে কোন দিক রাস্তাঘাট পাচ্ছেন না, ও জায়গা করে ট্রাফিক লাইটে তার কাছে শুনে যাবেন। এমন দুশ্চিন্তায় পড়া লাগবে না। নবী পাক বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। নামাজের ফলাফল 2টা। কয়টা? মনে রাখেন, একটা হলে এক হাদিসের মধ্যে যে 5টা আছে, 5টা মিলে একটা হাদিসের বর্ণনা হিসেবে বলছি। আর একটা হলো আল্লাহ পাক নিজেই বলেন নামাজি ব্যক্তিকে নামাজে সব অন্যায় থেকে ফিরায়। এই 2টা জায়গা যদি আপনার, 2টা রেজাল্ট যদি আপনি পান, তাহলে বুঝবেন যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এবার এই নামাজের প্রতি, নামাজ সম্পর্কে আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, কায়েম করো। এই নামাজটা আপনার ব্যক্তিগত বডির ভিতরে আগে কায়েম করেন, আগে আপনার বডির মধ্যে কায়েম করেন। নামাজ যদি আপনার চোখের মধ্যে কায়েম হয়ে যায়, খেয়াল করে না, নামাজ যদি আপনার চোখের মধ্যে কায়েম হয়, তাহলে আপনার চোখ দিয়ে কোনোদিন টেলিভিশন দেখতে পারবেন না, আপনার চোখ দিয়ে ফেসবুক আর ইউটিউবের ল্যাংটা ছবি দেখতে পারবেন না, আপনার চোখ কোনো পরনারীর দিকে তাকাবে না, পরের সুন্দর দালান কোঠা গাড়ি বাড়ি জায়গা জমির দেখে আপনার চোখের মধ্যে লোভ আসবে না। এই নামাজ আপনার চোখের মধ্যে কায়েম হলে সব জায়গা থেকে আপনার চোখকে কন্ট্রোল করবে।
করবে। যখন আপনার চোখ খারাপ জায়গা নজর করার থেকে কন্ট্রোল হবে, বুঝবেন যে আপনার নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে, কিন্তু জবান এখনো কন্ট্রোল হয় নাই। জবানে চুরা টাকা খাইতে মনে কয়, চুরা ডাকাতি করা টাকা খায় জিহ্বায়, মদ খায় জিহ্বায়, গাঁজা খায় জিহ্বায়, বিড়ি খায় জিহ্বায়, হারাম খায় জিহ্বায়, সুদ খায় জিহ্বায়, ঘুষ খায় জিহ্বায়, অকথ্য ভাষায় গালাগালি করে জিহ্বায়, গীবত শিকায়ত কথা বলে জিহ্বায়। নামাজ আপনার চোখে কায়েম হয়েছে, খারাপ জায়গায় চোখ যায় না, কিন্তু এখনো জিহ্বা কন্ট্রোল হয় নাই। বুঝবেন যে আপনার জিহ্বার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। কিছুদিন পড়তে পড়তে জিহ্বা কন্ট্রোল হয়ে গেছে, হারাম খাবো না। কথা কন না কেন? হারাম হুজুর ভাই মাইয়াজ বললি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে আমার বন্ধু যুবকরা, তোমরা একটু লক্ষ্য করে শোনো। বুড়ো গেওয়াজ আমি কোনোদিন করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। হাত পায়ে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে বাহু বল সব শেষ হয়ে গেছে। ঠ্যাং এক কান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, দাইয়ে পাইয়ে মুনিশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন আর বুড়ো গেওয়াজ লাগবে না। সমাজের আংটা ধরে উঠো আর নামাও তোমরা। হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো। তাই যাই করো সব তোমরা করো, যুবকরা করো, সমন্বয়ক তোমরা। তোমরা ভালো হলে সমাজ ভালো। এই জন্য তোমাদেরকে বলি, আল্লাহু আকবার, আমার দিক তাকান। তোমার নামাজটারে চোখের মধ্যে কায়েম করো, তারপরে তোমার জবানের মধ্যে কায়েম করো। হুজুর কয় মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মাত্র দুইটা অঙ্গের জিম্মাদারি নাও, অনলি দুইটা। কয়টা? আরে কথা কয় না। 200, 2000, 2। যত কঠিন হোক, 2 তো একটা দুটি কি এতে কি হবে? যত কঠিন হোক, আরে ওগের সাথে রাগারাগি ওরা নুরা আমাকে ব্যবসা না। ওরা যদি এই না হতো, তাহলে এত দেশের এত বক্তাকে ভাতেন কয়েনতে। এই ক্যামেরা লাগাও ছিলেন তো আপনারা বক্তাকে চেনেন, আমাকে এত বক্তা এনে আইছে কয়েনতে। এই মোবাইলে ওয়াজ শোনে, ওকে যদি চালাতে না দেন বাড়ি যে কালকে কি শুনবে না, ওকে নিয়ে বেশি বিরক্ত হলেন। একটু শরীর নড়ে বসলেই তো হলো, ওই ওকে খেসার তল যে কাইতে শুনে। অঙ্গ কয়টা? 2টা। গোটা জান্নাতের জামিন হয়ে গেলেন বিশ্ব নবী, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর নবী যদি কার জান্নাতের জামিন হয়, আপনি কি মনে করেন? আপনি কি এখানে জান্নাত বলে আপনার কোনো চিন্তা থাকার দরকার আছে? তৎকালীন সমকালীন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা থাকে, তারা যদি কোনো যুবকের চাকরির দায়িত্ব নেয়, তাহলে তার চাকরি নেওয়ার কোনো চিন্তা করা লাগে না। আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আইসে কৌতূহল যাচ্ছে যে সপ্তাহে উঠলাম, ব্যানে তো উঠলাম না। এক ব্যানার আইতে তো ব্যান কার্ড নিয়ে দিই, ব্যানে উঠে টুর্নাবাড়ির মধ্যে দিয়ে করছে। কয়েকদিন পর সে ব্যানালার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। তো প্রধানমন্ত্রীর সাথে সোয়া লাগলেও বিমান বাহিনীতে চাকরি হয়, ঠিক না? তো নবী পাক যদি জান্নাতের জামিন হয়, তাহলে আপনার আর কোনো চিন্তা আছে? আপনাকে 2,02,00,000 কথা বলে নাই, মাত্র 2টি অঙ্গের কথা বলছে। কয়টা? 1 নম্বরে মা বাইনা লাহিয়া। লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। 2 মাড়ির মাঝখানে একটা নরম অঙ্গ, নাম কি? জিহ্বা। হাড় আছে নাকি? জিহ্বায় হাড় নাই কে? এই হাতের মধ্যে আড় আছে, সব জায়গায় আছে। কানেও কিন্তু আড় না, এটা বকরুম বকরুম পাবে, মলমরি আড়ও না, গোস্ত না, সব জায়গায় আড় আছে। জিব্বে আড় নাই কে? কাজবারায় নরম গুপ্তন সুজবাবে উস্তকা গুপ্তগু এলা মুলায়েম নিস্তকারে আকেলা। জিব্বের মধ্যে আড় দেয়নি আল্লাহ এজন্য যে জিব্বে দিয়ে কথা বলতে হবে, যাতে জিব্বের মধ্যে আড় না দিয়ে জিব্বের নরম রাখছি। নরম জিব্বে দিয়ে নরম নরম কথা কবা, মিঠে মিঠে কথা কবা। ওর মধ্যে আড় দিলি শক্ত হয়ে যাচ্ছে, শক্ত শক্ত কথা হতো। এই জন্য আল্লাহ খেয়াল দিয়ে এই জিব্বের মধ্যে আড় দেয়নি, কিন্তু সেই নরম যে কি গরম। হ্যাঁ, যারা দাউদে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সারিয়ে যায়, ছুরি দে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি মিশে যায়, জিব্বে দে কব দিলি কাইটে যায়। দুনিয়া সব কিছু ঢেলে দিলেও সেই দাগ মেটে না। কথা একটা কইছে যে তুই যা ওরি চলি, তুই তোর এই কথা কিয়ামত আমার মনে পড়বে, তুই সামনে আসিস না,
ঠিক কিনা? এই নরমের বিশাল গরম, দুইটা নরম, দুইটা অঙ্গে হাড় নাই, জিব্বেও হাড় নাই, লজ্জাস্থানেও হাড় নাই। হুজুর কয় দুইটা অঙ্গ, এক নম্বরে দুই মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিব্বা, দুই নম্বর হলো দুই রানের মাঝখানে নরম অঙ্গ সরঙ্গা। এই দুই নরমরে যদি তুমি নরম রাখতে পারো, দুই নরমরে গরম হতে দিবা না, এই দুই নরমরে যদি নরম রাখতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। অকথ্য ভাষায় গালাগালি করিস না যুবক, একটা অকথ্য ভাষায় গালি দিলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কিছু বিল্লাহ কবেন না? কি বিল্লাহ? 40 বছর কয় যে এক বেলার ইবাদত নাই, নষ্ট হবে কি? 40 বছরের ইবাদত, ইবাদতই করিনি তো নষ্ট হতে তো কিছু তা লাগবে। তুমি তো ওই চিন্তা মনে হচ্ছে নষ্ট হওয়ার কিছু নাই, বিদায় কাজাবো ফাটার সাথে পাল্লাই দিয়ে। তুমি ও কথা নিশ্চিন্তে বসে থেকো না। 40 বছরের ইবাদত নাই, নষ্ট হতে পারবে না। নষ্ট হলে যে পরিমাণ ক্ষতি হয়, সম পরিমাণ গুনাহ দিয়ে তোমার আমলনামা ভরে দেবে এক এক গালিতে। মালিকের কাছে ব্যবস্থা আছে না নাই? জিব্বের মালিক কে? আপনি তো বলবেন না, স্বীকার করবেন। আল্লাহকে আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। তোর দুটো চোখকে আমি দেই নাই, তোর আব্বা মা দিয়েছে। তোর জিব্বাকে আমি, তোর জিব্বার ঠোঁটকে আমি দেই নাই, আমি আল্লাহই দিয়েছি, তোর আব্বা মা দেয় নাই। তা আমার দেয়া অঙ্গরে তোর ইচ্ছে মতো ব্যবহার করিস কে? ওর মধ্যে একটু নামাজরে কায়েম কর, জিব্বের মধ্যে নামাজরে কায়েম কর, চোখের মধ্যে নামাজরে কায়েম কর, তাহলে দেখবি তুই নামাজের ফলাফল পাবি। নামাজের ফলাফল কি? রিজিকের অভাব হবে না, আর সব গুনার কাছ থেকে ফিরে আসা যাবে। কথা কন ঠিক ঠিক? আল্লাহু আকবার। মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহা। আজকে থেকে কয়েকজন মানুষ একটু প্রতিজ্ঞা করেন, যারা কাজাকাজি করেন না তারা করেন। আর আরে ভাই কেন কাজাকাজি করবো কেন? রাগ আপনি হন, হুজুররাও কি রাগ হয় না? হ্যাঁ, তাই হুজুররা তো রাগ যে কোনো ভাবে তো হজম করিয়ে ফেলতেছে, কাজায় না তো, আপনি কাজান কে? এমন বকাবকি স্বভাবে পরিণত হয়ে গেছে, মানে বকা নিজের দেশে টেরও পায় না, গতানুগতিক বাড়িতে দেয়। 5টা কথার ভিতরে 3টে গালি, 2টো কথা। এ কাজাইস কে? কখন কাজাইছি, মানে ওটার সেট হয়ে গেছে। হিতে ঘুরতি তালে আসতি তালে। প্রত্যেকটা জিনিস এরকমই। ইবাদত যখন স্বভাবের সাথে সেট হয়ে যায়, তখন ইবাদত করতে কষ্ট হয় না। গুনাহ যখন স্বভাবের সাথে সেট হয়ে যায়, তখন গুনারে গুনাহ মনে হয় না। কথা বল, এদিক তাকান। টেলিভিশন দেখতে দেখতে টেলিভিশনের সাথে অভ্যাসে সেট হয়ে গেছে, এখন টেলিভিশনে গুনাহ মনে হয় না। আমি আর সদস্য সাবুজুরির বড় ছেলে হযরত ওমর আহমদ সাবুজুর রহমাতুল্লাহ আলাইহি দুইজন কিশোরগঞ্জ গেছি মাহফিলে। তো যাইতে যাইতে রাত 9টা বাজে গেছে। দূরের থেকে গেছি, নিজস্ব গাড়ি না, লাইনের গাড়িতে। যার পরে এক বিশাল বড় লোকের বাড়ি রিসিপশনে আমাকে দুজনকে বসতে দিয়েছে। বসতে দিয়ে রিসিপশনে বসাইয়া টেলিভিশনের পর্দা 3.5 হাত, ভিতরে এক গুল্লি দিয়ে এসে যে নাস্তা রেডি হয় নেই। উনি টেলিভিশনটা অন করে দেখে হুজুর দেখতে থাকেন, আমি নাস্তা নিয়ে এসে ব্রেকফাস্ট, প্রথম ব্রেক টেলিভিশন দিয়ে। ব্রেকফাস্ট মানে কি? ফার্স্ট ব্রেক। ঢুকেই আমাকে দুজনের টেলিভিশন দেখতে বসাই দিয়ে গেছে। হুজুর কাবি আছে কি হস করবারে, প্রথম 2 হুজুরের দিয়ে টেলিভিশন। হুজুর তো ঘুমটা মুড়িতে রয়েছে, আমি লজ্জায় কি করবো বুঝতে পারতেছি না। তা তালা সালাতিও দিয়ে যাবে না, বন্ধ হতে দিয়ে যাবে না। পরে হুজুর কাছে যাদের নারী কোহানে ডুয়ো না, সেটা নিয়ে উঠে গেল। তো যে প্লাক্সারে ডুয়ে দিয়া ও সুইচ বুঝ চিনি ওইটা ধরে টানি গুলিয়ে লাগছে। বাড়িওয়ালা তো দেখতে দেখতে তার স্বভাবের সাথে সেট হয়ে গেছে। টেলিভিশনে যে গুণা, এটা সে মনে করে না, মনে করে আমরাও যেমন দেখি হুজুর ওইরকম দেখো। ওর বন্ধু বান্ধবদেরকে আনি ওইরকম ব্রেক করায়, ওই জায়গা আমাকে দিয়ে ব্রেক করাইছে। এরকমই সব জায়গা দেখবেন। একজন আলেমের স্ত্রী কখনো একজন দিনদার মানুষের স্ত্রী রাস্তায় বিনা বোরকায় যাইতে পারবে? পারবে? একজন আলেমের বাড়ি বেড়াতে যাবেন, জীবনে কোনোদিন হুজুরের বউরে দিয়ে হুজুর বলবেন না যে আমার এই যে বন্ধু আলেমরা আছে, তুমি খানা পরিবেশন করো। টেবিলি দস্তারখান বসাই দিয়ে হুজুর বউরে দিয়ে মাইয়েরে দিয়ে এই খানা পরিবেশনে দেবে? অথচ জেনারেল পাবলিকের বাড়ি গেলে বন্ধু বান্ধবদেরকে বসাই দিয়ে উনি বুড়ো ঠাউর ওই জায়গা চেয়ারে শীতে রয়েছে, বউরে আর মাইয়েরে করছে তোমরা খানা পরিবেশন করে, আর সব আমার ক্লোজ ফ্রেন্ড। এই ক্লোজ ফ্রেন্ডকে নাম লাগাই দিচ্ছে বউরে আর মাইয়ের দিয়ে খেদমত করতে। কয়েকদিন পরে ক্লোজ ফ্রেন্ড কয়েকজন ওর বোর আর ওর মাইয়ের ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, ওটা আদাড়ে রাটি হয়ে গেছে। আমার দুধি মিশে গেছে, আদাড়ে রাটি আদাড়ে চলে গেছে। এইভাবে অভ্যাস হয়ে গেছে যখন, তখন আমরা হুজুররাও কোনো বাড়ি গেলি ও লোক এসে কা হুজুর আপনার বাবি একটু আপনার সাথে মুসাফা করবে।
এ দাতালরে কেনে তুলে লাই চুতিয়া করে দিদি বাবি আমার সাথে মুসাফা। গুনাহ যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন গুনারে গুনাহ মনে হয় না। নেকির কাজও যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন নেকির কাজ করতে কোনো কষ্ট হয় না। সেম কোয়ালিটি অফ মোটরসাইকেল চালানো, এদিক তাকান। মোটরসাইকেল যারা চালান এখন ভালো চালান, শুরু করছেন যে সময় সে সময় মোটরসাইকেল চালাইতে গেলে সব কিছু একটা মনে হইরে করা লাগছে না। এখন ক্লাস করতে হবে, এখন ব্রেক করতে হবে, এখন গিয়ার দিতে হবে, তারপরে উল্টো পাল্টা হয়ে যায়, ক্লাস করতে যে ব্রেক চাপা হয়ে যায়, গিয়ার দিতে যে ব্যাকে গিয়ার পড়ে যায়, এরকম হয় না? সিগন্যাল লাইট জ্বালাতে যে হরেন বাজি ওঠে, এটা ওটা কত যাবে একটা মনে হইরে করা লাগছে। যখন চালাইতে চালাইতে 2 বছর চালাই এক করে ইজি হয়ে গেছে, এখন আর কোনোটা মনে করা লাগে না। মোবাইলের সাথে কান বাঁধাই যে কায় তো এই কেউ প্যারালাইসিসের রোগী পঙ্গু এই প্রতিবন্ধী এটা খাইছে, মোটরসাইকেল চালাচ্ছে, ওর ভিতরে হরেন দিয়া, ওর ভিতরে গিয়ার করা, ওদিকে কথা হচ্ছে কিন্তু ফোনে লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা আছে, এই পাশে কায় তুইয়া এর ফাঁকে মোটরসাইকেলের কোনোটা মনে করা লাগতেছে না, অনায়াসে হইতে তালে আছে। শরিয়াত যখন তবিয়ত বান যায়গা, শরিয়াত যখন আপনার স্বভাবের সাথে সেট হয়ে যাবে তখন আপনার কোনোটাই কষ্ট হবে না। দাড়ি রাখলেও বিরক্ত লাগবে না, টুপি বললেও লজ্জা করবে না, জুব্বা বললেও খারাপ লাগবে না, পাগড়ি বললেও গরম ঠেকবে না, মেসাক করতে গেলে ইজ্জত যাবে না, দস্তরখান বিছে খানা খাইলে আপনার সম্মান যাবে না। কতক্ষণ? আর যখন যতক্ষণ পর্যন্ত অভ্যাসে পরিণত হবে, সেই অভ্যাসে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সুন্নতে আমল করতে গেলে খালি লজ্জা লজ্জা। বড় একটা জামা গায়ে দিয়ে দাড়ি চাচা মানুষ জুব্বা একটা বড়াই দিয়ে পাগড়ি বেঁধে দিয়ে লজ্জাতে বাইরে তুই করতে যায় না। কি এই রে বন্ধু মহলে যাবো, এই জুব্বা গায়ে দিয়ে কি রে যাবো, ঠিক না? এক মহিলা কয় হুজুর আমার ইমান আছে। কিভাবে বুঝলে? কয় আমার লজ্জা আছে। আর হাদিস দেখছি সেদিনকে, আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, যার লজ্জা আছে তার ঈমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য বুঝতে পারি ঈমান আছে। কিরকম লজ্জা? তুই দিয়ে ভেবে বেহায়া ঘুরিস, বোরকা টোরকা পরিস না। কই ওই সেই জন্যই তো বোরকা ভর্তি আমার দারুণ লজ্জা করে, বোরকা ভর্তি ভীষণ লজ্জা করে। তো লজ্জা থাকলে ঈমান আছে, সেই হিসেবে বুঝতে পারি ঈমান আছে। কত কায়দার মানুষ যে দুনিয়ায় আল্লাহ বানায় রাখছে। যার বোরকা পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, হাজারো গরমের ভিতরে বোরকা ছাড়া বাইরে যাইতে পারবে। আর যার অভ্যাস হয় নাই, সে কোন অবস্থাতে শীতের মধ্যেও বোরকা পড়তে পারবে না, ঠিক কিনা? চোখে আপনি কন্ট্রোল করেন, কন্ট্রোল একবার হয়ে গেলে খারাপ জায়গায় এমনিতেই যাবে না। জবানরে আপনি কন্ট্রোল করেন, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করে নেই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, খারাপভাবে ডেবে যাব তবুও মিথ্যা বলবো না। আল কিযবু উম্মুল খাতা, মিথ্যা হলো গুনার মা, মিথ্যা গুনার মা। আল কিযবু উম্মুল খাতা, এই কথাটা মনে রাখবেন, খেয়াল রাখবেন। ছোট ছোট কথা সময় সময় মনে রাখবেন, কাজে লাগবে। আল কিযবু উম্মুল খাতা, মিথ্যা কথা হলো গুনার মা। কেন বলা হয়েছে মিথ্যা রে গুনার মা? কয় মার পেট থেকে যেমন ততোধিক সন্তান প্রোডাকশন হয়, বের হয়। একটা মিথ্যা কথার পেট দৈরকম 10টা মিথ্যা কথা বের হয়, 100 মিথ্যা কথা বের হয়। একটা মিথ্যারে সাপোর্ট দিতে অনেক মিথ্যা লাগে, ঠিক না? আপনারে পাঠাইছি, জানতো দেখে আসেন তো। সে খালেদা জিয়া আসার কথা ছিল, নোয়াপাড়া আইছে নাকি, ওই যুবকরে পাঠাইছি। ও যাইয়া বিরিজির এই ভাষাতে চলে আইছে, যাই নাই গোড়া পর্যন্ত। আইসে কয়ে গেছিলি? তাহলে কি কবে গেছিলাম, এই শুরু হলো মিথ্যা। তারপরে কি কি দেখলি? এরপরে যা কবে সব মিথ্যা, যেটা কবে সেটাই মিথ্যা। কারণ উমারের যা জিজ্ঞেস করে সব তোর কোয়া লাগবে। হল ওরে 30টা ভ্যান বাড়াইতে ফাটাইছেন, এটা আর কথা কোয়া লাগবে না, যা বলবে সব মিথ্যা। এই জন্য মিথ্যার নাম হলো উম্মুল খাতা, সমস্ত গুনার মা মিথ্যে কথা। আপনার জবান যখন কন্ট্রোল হবে নামাজ পড়তে পড়তে, তখন বুঝবেন যে জবানের ভিতরে আপনার নামাজ কায়েম হয়ে গেছে। এই জিহ্বায় কখনো হারাম খাইতে চায় না, জিহ্বায় হারাম খাইতে চায় না। আমার দিক থাকেন ভাই, আপনারা মুরব্বীরা কন্ট্রোল হন, তাহলে সন্তান ভালো হবে। মা বাবার যদি হারাম কার অভ্যাস হয়, ওই মা বাবার সন্তান কখনো ভালো হওয়ার আশা করা যায় না। আর মা বাবা যদি হারামকে পরিহার করে চলে, কখনো হারাম জিহ্বায় দিতে চায় না, ওই বাড়ির ছোট্ট ছোট্ট গেদা নেদা বাচ্চারা পর্যন্ত পরের জিনিস ধরবে না। একেবারে চাক্ষুষ প্রমাণ। আমার ছোট মেয়েটার বয়স তখন বছর 4 বয়স। আমার পাশের বাড়ি, আমার স্বাস্থ্য ভাইয়ের বাড়ি আম গাছ, রাস্তার উপরে আম গাছ, রাস্তার পাশে, রাস্তার উপরে ওই গাছের থেকে একটা আম পড়ছে, ছোট এরকম একটা বড় একটা আম, পাকা টকটকে। ছোট মানুষ 4 বছরে পোলাও, ও খুশিতে নিয়ে যাবে না? আমি দেখতেছি দূরে দাঁড়াই, আমিও সাথে নাই, ওই জায়গায় দিয়ে হাইটে যাইতে যে আমটা পাইয়ে ওই আম নিয়ে সেই বাড়ি যে বলতে, কাকি এই যে আপনাকে গাছের আম পড়ছে।
ওর কাকি বলতেছে মা তুমি পাইছো তুমি নিয়ে যাও, কেন আমার কাছে অনেক কাম আছে, এটা আপনাদের। সে নীতি উনি রাখবে না আর ও না দিয়ে ছাড়বে না, পরে ও নিয়েছি আপনাকে তা আমি নেবো কে, আমি কান্দি দিছি দেখি। আল্লাহ আল্লাহ তুমি তাকওয়া পরহেজগারি, এগুলো তো সন্তানরা মা বাবার কাছ থেকে শেখে। এর আমার ছোট ছেলেটা মঈনুদ্দিন, বয়স তখন 2-2.5 বছর, ল্যাংটা, সে সময় প্যান্ট ট্যান্ট পরে না। বাড়ির ভিতরে আমার পেশাবখানা, আমি যে পেশাবে বসছি এমনি বদনা নিয়ে যায় অন্যদিন। আজকে বাড়ির মধ্যেই তো আমার বাড়ি, অন্য কোনো শরীক সংসার নেই, আমার একাই বাড়ি, বাউন্ডারি ওয়াল আছে। তো ওই টিউবওয়েলের গোড়ায় বদনা রয়েছে, বদনায় পানি রেখে আমি পেশাব করিয়ে তারপরে পানি নেবো, বাড়ি তো আর নেই কেউ, ছেলেপেলেরও নেই। তো ওই ছোটটা বাড়ি, আমি পেশাবে বসা, আমার ওই মঈনুদ্দিন ও তো ল্যাংটা, আটটি একটু পারে, 2-2.5 বছর বয়স, বদনাটা পেটের সাথে বাঁধায় টানতে টানতে আমার পিছনে নিয়ে তুইছে। আমি পিছনের দিক তাকাই, আমি ভাবছি যে ওর মা রেখে আসলো নাকি, পিছনে তাকাই দিয়ে যাওয়ার মঈনুদ্দিন কথাও বলতে পারে না। আমি বুঝ নিলাম ও যা ও বসছে যে আব্বু অন্যদিন বদনা নিয়ে যায়, আজকে নেয় নাই, তাহলে বদনাটা আমি দিয়ে আসি। কথা বল, এটা হলো মুরব্বীদের কাছ থেকে সন্তানদের প্রশিক্ষণ। এক স্বাস্থ্য ভাই কয় বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মরবে মরিয়ে যাবে, বাঁচবে না। পোলাপান বেশি চালু চঞ্চল মুরব্বীরাই কয় না, উরে বুদ্ধি 2 বছরই তা কি মনে হয় বাঁচবে না। এ স্বাস্থ্য ভাই কয় বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মনে হয় বাঁচবে না, মরিয়ে যাবে, কোন জায়গায় হঠাৎ পড়িয়ে যাবে। কি বুদ্ধি কয় যে সেদিন আমি ডাঙ্গায় গেছি, সে বিড়ি নীতি মনে নাই, বালিশির তলেতে সেই বিড়ি আমার দৌড়ে যে দিয়েছে, যে কি হবে। আমি কই যে কি হবে বোঝো না, ও তুমি বিড়ি খাও গাঁজা করবে, আগে রাজ্যে হানতে যায়, মাছের আলতার ফাইতে ফাইতে যায়, ঠিক না? আর ইদানিং প্রমোশন হচ্ছে, বাপে সিগারেট বিড়ি খায়, মা সিগারেট খায়, মা সিগারেট খায়, হাজার হাজার হয়ে গেছে। আর ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল খায়, ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল। জীবনে কোনোদিন মুরব্বীরা এই কি বলা হয়, আমি এই কথা বলবো বলে আসছিলাম যে ফতোয়ার কিতাবে লেখে, সিরিয়াল ধরে সব লেখে, একটার পর একটা তরতিবের সাথে লেখে, তাই বা দিয়ে গেছে দূর চলে আইছি। আর কিছু লাস্টে যে কিছু মশালা থাকে যেগুলো কোনো শিরোনামের অধীনে দেয় না, তার নাম হলো বাবুল হাজরে আলে বাহা, এলোমেলো খুচরো খুচরো মশলা, যেটা যখন মনে আসে সেটা সেরকম। আজকে ওয়াজটা সে বাবুল হাজরে আলে বাহার মতো করব বলে নিয়ে করছে, যা মনে আসে তাই কব, সমাজের সমস্যা যা যেখানে যা আছে। আল্লাহু আকবার। মা বাবা বিড়ি সিগারেট খায়, ছেলে মেয়েরা মদ গাঁজা খায়। আমাদের মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় আপনাদের মারা, আপনাদের বাপরা, দাদারা আপনাদের মা দাদিদেরকে কি নাম ধরে ডাকতে শুনছেন? আশা করি শোনেন নাই। যদিও বাপরা বা দাদারা মুরব্বীরা পুরুষরা মহিলাদেরকে নাম ধরে ডাকছে, কিন্তু মহিলারা কি স্বামীরে নাম ধরে ডাকতে শুনছেন? জীবনেও শুনছেন? একথা কি কল্পনাও করা যায়? এদানিং হইছে স্বামী স্ত্রী দুজন নাম ধরে ডাকাডাকি, বোন নাম ডলি, স্বামীর নাম নান্টু, ডলি আর নান্টু, এরা দুটোই করে। প্রথম যে তো বিয়ের পরে কিছুদিন ছেলে মেয়ে নেয় না, এই কথা মৌলানা আব্দুর রাজ্জাক শাহ হুজুর, সদস্য হুজুরের খাস খলিফা আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন। এইভাবে এই হাসি খুশির ভিতরে ক্লাসের মতো ওয়াজ করতেন, বড়রা জিম ধরে শুনতো, যশোরের হুজুর ওনার বয়ান স্টেজে বসে শুনতেন। তো উনি বলতেছেন যে ইদানিং নিউ স্টাইল হয়েছে, নিউ ফ্যাশন, যে স্বামী স্ত্রী উভয়কে নাম ধরে ডাকার ভিতরে একটা ক্রেডিট, একটা স্টাইল। বিয়ের পরে 4-5 বছর ছেলে মেয়ে নেয় না, আগে তো আল্লাহ দিত, ইদানিং আল্লাহ দেয় না, নিজেরা নেয়। সেগুলি কোয়া লাগে। মুরব্বীরা বলেন, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি চাচা ছেলে মেয়ে কি, আপনারা বলবেন যে আল্লাহর মাল আল্লাহ 10টা ছেলে মেয়ে দিয়েছে, এরকম কয় না? আল্লাহর মাল আল্লাহ 12টা দিয়েছে, আল্লাহর মাল আল্লাহ 13টা দিয়েছে, আল্লাহর মাল আল্লাহ আমার বাড়ি ভাটায় দিয়েছে। আর ইদানিং ছেলেদেরকে বিয়ে দেওয়ার পরে জিজ্ঞেস করবেন, বাবা তোরে দি 5 বছর আগে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, তোর হাতে তো কিছু দেইটেই নেই, কিছু হইতেই নেই। কয় না এখনো নেই, আর 2 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দেশে আর ও নিজেই নেয়, সব পাল্টে গেছে, খোদার গজব, ঠিক না? আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক শাহ হুজুর বলেন, 4-5 বছর বিয়ের পরে সিদ্ধান্ত নিয়েছে একটা নেবে, তা একটা নেছে, ছেলে একটা নেছে, একটা ছেলে দিয়েছে। তো ছেলে বয়স যখন একটু বড় হচ্ছে, কথা বলা শিখতেছে, ও তো ওর স্বভাব কি, মা বাপ যা বলা বলি করে তাই শেখে না সন্তানরা। এই জন্য বিশেষ করে সন্তানরা মায়ের ভাষাটাই শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা।
ভাষার নাম কি? বাপের ভিটায় বসবাস করি, বাপের গ্রামে থাকি, অথচ ভাষার নাম মাতৃভাষা। সন্তানরা মায়ের ভাষা শেখে বেশি। বাপের বাড়ি লড়াই যশোর, আর মার বাড়ি নোয়াখালী। আপনি আপনার বাচ্চারা তুই আপনি চলে গেছেন সৌদি আরব, 2 বছর পরে এসে দেখবেন যে ছেলে তোর মার মতো কথা কয়, পানি রে হানি কয়, ওই মার কাছ থেকে হানি শিখছে, ঠিক না? তো স্বামী স্ত্রী দুইজন যা যা বলা বলি করে, মা বাবা সন্তানে তো তাই শেখে। ছোট ছোট বাচ্চারা বাড়ির ভিতরে দেখবেন প্রথম সন্তান যারা হয়, ওই ছেলে মেয়েরা ওর মারে, ওর চাচারা ফুফুরা ওর মারে ভাবি কয়, ওর মারে ভাবি কয়। অ্যাক্সিডেন্ট আছে না নাই? অনেক বাড়ি আছে না? ওর বাপরে ওর চাচারা মেবাই কয়, ওর বাপরে মেবাই কয়। তো স্বামী স্ত্রী দুইজনে একে অপরের নাম ধরে ডাকে, নান্টু আর ডলি। ছেলেও একটু বড় হইয়া কথা বসা ফুটতিছে, মা বাপরে আব্বা মা কয় না, নান্টু কয়ে ডাকে, ডলি কয়ে ডায়। বাড়ির মধ্যে ডায় ডায়, বাইরে যখন মার্কেটে যায় সে সময় মারে কয় ডলি, বাপরে কয় নান্টু। লজ্জাতে দুনিয়া খুন হয়ে যাচ্ছে, কি হলো, কোন গজবে বললাম। কারণ বাড়ি এসে দুজন মুজাকারায় বসছে। মুজাকারা আছে না, তবলিগে লাগে বিগত কারগুজারি আলোচনার নাম হলো মুজাকারা। মার্কেটে যাইয়া যা হইছে এর মুজাকারায় বসে বলতেছে যে কি এটা বেইজ্জতি কদি, ওরা তো আমার কাছ থেকেই শিখছে, এখন ওকে এই ভাষা পাল্টানোর উপায় কি? তো মহিলাকে তো বুদ্ধি একটু বেশি, আসানো বুদ্ধি কয় কিছুদিন আমাকে কষ্ট করা লাগবে, পরেও ঠিক হয়ে গেলে আমরাও ঠিক হয়ে যাবো। তুমি কিছুদিন আমার মা কতি তাও, আমি তোমার আব্বা বলতে তাই। ও শুনে শিহুক, পরে আমরা জায়গায় চলে যাবো। দরকার তাহলে আমার সুদার দাগ পুম্বা কুজা কুজানে হাম এক দিলে মান সদারে জু দিল বা কুজা কুজানে হাম। নামাজ পড়ো কিন্তু এখনো সংসার তৈরি হয় নাই, তোমার সংসারের মধ্যে নামাজ সেট হয় নাই। আরে নামাজ পড়ো এখনো শরমগা কন্ট্রোল হয় নাই, তোমার লজ্জাস্থানের ভিতরে নামাজ কায়েম হয় নাই। নামাজ পড়ো এখনো পরের মাল হাত দিয়ে ধরো, পরের মাল চুরি করো, তোমার নামাজ অন্য জায়গায় সেট হইলেও হাতের মধ্যে সেট হয় নাই। নামাজ পড়ো এখনো কলবের মধ্যে নামাজ সেট হয় নাই, বসে বসে ক্রিমিনালি আটাও, কারে দে কারে বাদায় দিবা, কারে দে গ্যাঞ্জাম বাদাবা, এই বুদ্ধি মাথার মধ্যে কলবের মধ্যে আটাও। তোমার নামাজ অন্য জায়গা সেট হইছে, কলব আর মাথার মধ্যে কায়েম হয় নাই। নামাজ তোমারে কন্ট্রোল করছে, তোমার চোখ ভালো করছে, মুখ ভালো করছে, হাত ভালো করছে, শরমগা ভালো করছে, পেট ভালো করছে, জিহ্বা ভালো করছে, পোশাক বানাই দিছে, মাথায় টুপি পাগড়ি ধরাই দিছে, সবই নামাজের বদৌলতে হইছে। এখন আপনি একা একা পারফেক্ট হয়ে গেছেন, আপনার একার বডির মধ্যে নামাজ কায়েম হইছে, কিন্তু বাড়ির কেউ নামাজ পড়ে না, বাড়ির কেউ শরীয়ত মানে না। আপনার নামাজ আপনার একার মধ্যে কায়েম হয়েছে, কিন্তু পরিবারের মধ্যে কায়েম হয় নাই। এবার আপনার একা কায়েম করলে চলবে না। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, বাঁচার পরে পরিবার পরিজনকেও বাঁচাও। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন তোমরা সকলে রাখাল, সকলে রাখাল। যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয় তার থেকে কিয়ামতে ততটুকু রাখালি বুঝে নেওয়া হবে। রাখাল বোঝেন নাকি আমি জানি না, রাখাল বোঝেন। গরু পালতে জন্য আগে রাখাল রাখতো না বাচ্চারি করে, রাখালে গরু পালে, রাখালের কাছ থেকে সন্ধ্যাকালে আপনি গরুগুলো বুঝে নেন। 5টা গরু দিয়ে তোরে পাঠাইলাম, কয়টা গরু আনছিস? 4টে গরু আইনে গোলি বানছেন, একটা গরু আপনি আনতে পারেন নাই। রাখাল মালিক আপনাকে কি ঘরে রাতের বেলা খাইতে দেবে? হেরিকেন ধরায় লাইট দিয়ে নামাই দেবে, যত রাত হোক আমার গরু না নিয়ে আসবি না। যদি গরু না পাইস তাহলে আগামী হাটে তোরে নোয়াপাড়ার হাটে বেশি গরু কিনবো। যে কটা আনছি সে কটা থাক। আপনি রাখাল, সংসারে রাখাল। আপনি কিয়ামতে একেবারে সুন্দর সেজে গুজে ব্যাটিং একটা মাথায় করে তবলিগে যান, সে ব্যাটিং সহ উঠছেন। হাদিস আছে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, মরণ তোমার তেমন হবে। আর মরণটা যে চেহারায় হবে, হাসরের মাঠে উঠাও সেই চেহারায় হবে। ব্যাটিং নিয়ে তবলিগি করে, তবলিগ করেন, মরণটা তবলিগি চেহারায় হবে। কিয়ামতের ময়দানে ব্যাটিং নিয়ে উঠবেন। মরণটা হইছে আপনার দাড়ি দুড়ি, জীবন যাপন ছিল দাড়ি টুপি পাগড়ি সহ, মরণটা হইছে সেইভাবে, আপনি উঠবেন সেভাবে। আপনার সব কিছু কমপ্লিট। আপনি আল্লাহর কাছে যে বলবেন আল্লাহ দেখো আমারে মানায় নাকি। আল্লাহ কয় তোরে তো খুব মানাইছে, তোর বউ ক, তোর মাইয়ে ক। ওগুলোর সাথে পারি উঠি নেই। শেষকালে গেছিল মেয়েটা, গেছিল শিক্ষা সফর, তো ফিরে আসেনি।
আমি 3 চিল্লায় গেছিলাম, ও জীবন চিল্লায় চলে গেছে। বুড়ো সব কটারে নিয়ে আসবি বেরিও, 5টার সাইড আনছি, ওই সাইডে থাক। আর সে ছোটটা হারাই গেছে, ওই গেটে তালাশ করে নিয়ে গিয়ে ছোটটা হারাইছে, ওই গেটে তালাশ করে নিয়ে আয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি কি বলি না কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। মসজিদে যে নামাজ পড়তে যাইয়া সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যে জায়গায় নামাজ পড়েন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তিরমিজি শরীফের হাদিস। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা পড়তে পারেন? পড়েন তো কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, তারপরে জানেন তরজমা কি? জানেন তরজমা কি? ইয়াকা নাবুদু, আমরা সবাই তোমারই ইবাদত করি। আমরা নাবুদু মানে আমরা, নাবুদু মানে, আর আবুদু মানে আমি একা। আবুদু মানে আমি একা। বাড়ি বউ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বেটার বউ নামাজ পড়ে না, মাইয়ে নামাজ পড়ে না, পুতাপুতনি নামাজ পড়ে না, নাতি নাতনি নামাজ পড়ে না, একটা আছাড় খাইয়ে পশ্চিম দিক পড়ে না। বুড়ো যে কয় না বুধু ভাইয়া কানাস্তাইন, আল্লাহ কয় বাল কাজাবতা, তুই মিথ্যে কথা কইস, তুই দিয়ে একা ভর্তিছিস, তা না বুধু কইস কে? না বুধু মানে সবাই পড়ি, আর আবুদু মানে একা পড়ি। তুই বলবি ইয়াকা আবুদু ওয়া ইয়াকা আস্তাইন, আল্লাহ আমি একা একা নামাজ পড়তে চৌকাটার সাথে পারলাম না। তুই কবি এই না বুধু কইস, তুই মিথ্যে কথা কইস, তোর তো গোষ্ঠীর আর কেউ বলে না কথা বল। তাহলে এখন না বুধু বাড়ির সবাইরে ভরাতে পারলাম না বলিয়ে না বুধু করতে পারবো না, তাই জন্য কি সূরা ফাতিহা ইয়াকা আবুদু ওয়া ইয়াকা আস্তাইন পড়া যাবে? পড়তে হবে ইয়াকা নাবুদু, আমলও করতে হবে ইয়াকা নাবুদু। বউরে যে নামাজ পড়ায় ছাড়বো, মায়ের যে নামাজ পড়ায় ছাড়বো। আমার সংসারে ভাত খাইতে হলে, আমার ঘরে থাকতে হলে নামাজ পড়তেই হবে। বলতে পারবেন বুড়োরা? কই তো শোনে না, হয়ে গেল বুড়োর শেষ। কত কই তোমার সে জোরে কইছিলাম হুজুর, তার সে গেটি গুল্লি দেখে দেয় দিচ্ছে বাড়ি। গেটি গুল্লি তো খাবেনি, অসময় ধাক্কাতে গেলি গেটি গুল্লি খাবেন না কেন? 30 বছর মেহগুনি গাছ লাগাইছেন, কাজ করি একটু একটা চারা লাগাইছিলেন, 30 বছর পরে এরকম মোটা হয়ে গেছে। কারণ ওই পরের জায়গায় চলে গেছে, ঠেলি সোজা হবেন, পরি গ্রাম ধরে সবাই ঠেলি সোজা হবে। যে ছেলের সময় মতো লাগাইছেন কাজ করে লাগাইছেন, ইংলিশ মিডিয়াম, কোরআন শরীফ পড়ার নাই, নামাজ শুরু থেকে শিখান নাই, আল্লাহ বিল্লাহ শিখান নাই, ইংলিশ মিডিয়াম জিনারে পড়াইছেন সব। ওই সময় তো লুচ্চ বদমাইশদের সাথে ঘুরে বেড়াইছে, বিয়া হইয়ে 30 বছর। এখন সেই বিয়া গাছটা সোজা হতি আপনিও পারবেন না। আইসে হুজুরকে হুজুর একটা জালাল খতম পড়া দোয়া দেন, আমার নানটু বিয়া হয়ে গেছে। ও নানটুরে কোনোদিন সোজা হওয়া যাবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, এসেলে নবীর সারা করে না কবুল। গোড়ার থেকে ভুল করছেন বাবা, গোড়ার থেকে ভুল করছেন। হ্যাঁ যুবকরা খেয়াল করো, তোমার মুরব্বী ভুল করছে, তুমি ভুল করো না, ভুল করার দিনকে পিছে ফেলাই দাও, ভুল করার দিনটা পিছে ফেলাই দাও। এখন তুমি যুবক আছো, আব্বার কথা শোনো না, একদিন তুমি আব্বা হবা। ও মহিলা, এখন তুমি যুবতী আছো, মা হও নাই, একদিন তুমি মা হবা, দাদি হবা। আরে এখন মুরব্বীদের কথা না শুনলে মুরব্বীদের কেমন লাগে? দিন দিন সব কিছু ডেভেলপ হচ্ছে, তুমি বুঝবা আরো কেমন লাগে। এখন তুমি যতটুকু করতেছে চাইতে 10 গুণ পাবা। সব কিছু ডেভেলপ, ঠিক না? দিন বদল করা। তোমার আব্বার জন্ম হইছে সিরা খেতার মধ্যে। আমরা মুরব্বী যারা এখানে আছি, একটু বয়সী দাড়ি পাকা, আমরা কি সিজারে হইছি নাকি? কেউ সিজার সেল হইনি সে সময়, তাই না? বেকায়দা যেটা মরিয়ে গেছে গেছে, বাকি আমরা তো সব নর্মালি হয়েছে। আমাকে নামাইছে কিভাবে? দাত্রীরা সিরা নেকড়া দিয়ে ফেস্ট দিয়ে দৌড়ে তুলোর মধ্যে নামাইছে, ঠিক না? আর এখন জন্ম হচ্ছে কিভাবে? কম্পিউটারের মধ্যে। কিসের মধ্যে? কম্পিউটারের ভিতর হচ্ছে। পেটে আসার সাথে সাথে সে কাপ করতে করতে, আর সেকে যারা একবার গেছে আল্লাহ বাসালে তোমরা নর্মাল ডেলিভারি পাবা না। ওই সেকে নেওয়ার সাথে সাথে ডাক্তারদের হাতে যে মেডিসিন আছে ওইটা লাগাই দিয়েছে। ওই মেডিসিনের কারণে নর্মাল ডেলিভারির সম্ভাবনা নিয়ে 99% মিস হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে ফিরে যে ওষুধ দিয়ে দিয়েছে, ওইটার মধ্যে বাচ্চা টাইট হয়ে গেছে। চেক করতে করতে লাস্টে 9 মাস 10 মাস কয় যে বাঙ্গিছে, বেশি বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চিনকেটে বেরিয়ে হবে। আসো আমার কাছে, উন্ডা আবার ফিরে টাকা খাবে। উনাদের টাকা খান লাইন উন্ডা বানায় রাখে। কথা বল। তোমার আব্বা মা দাদা দাদি মুরব্বীরা জন্ম নিয়েছে নরমাল ডেলিভারিতে, আর তুমি জন্ম নিয়েছো কম্পিউটারের ভিতরে।
সবকিছু উন্নতি হইতেছে, তোমার সন্তান কম্পিউটারের মধ্যে না, তোমারটা ভয় যাবে হেলিকপ্টারের মধ্যে। এই এলাকার ডাক্তাররা পাচ্ছিছে না, পয়সা আছে, হেলিকপ্টারে নিয়ে উড়ার সাথে সাথে আকাশে যে ডেলিভারি উন্নতি হচ্ছে। তুমি তোমার আব্বারে কাপড় কিনে দিবা না, মারে কাপড় কিনে দিবা না, বাপরে লুঙ্গি কিনে দিবা না, এই পর্যন্ত তুমি করেছো। তোমার সন্তানরা কি করবে জানো? তোমারে শুধু কিনে দেবে না তা না, তোমার পরাটা খুলে নিয়ে যাবে। পরাটা তোমারে কেউ দেশে বা নিজে কেনছো পরছো, তাই তোমার সন্তান খুলে নেবে, আর খুলতে হাত দেওয়া লাগবে না। রিমোট কন্ট্রোল লুঙ্গি, দূরিত্বে রিমোটে চাপ দেবে আর না সে নেমটা যাবে। লুঙ্গিও রিমোট কন্ট্রোল দেন না, লুঙ্গি তো লুঙ্গিতে বেল্ট দিয়েছে, পকেট দিয়েছে, দেখলাম ফেসবুক। তা আস্তে আস্তে লুঙ্গিও রিমোট কন্ট্রোল হবে, পরা লাগবে না, লুঙ্গি থাকবে, রিমোটে চাপ দেবে, এসে ফরা হয়ে যাবে, আবার চাপ দেবে, তাহলে খুলি পাবে। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ওই ছেলে নবীর সারা করে না কবুল। কতক্ষণ ঠিক না? জন্মের সময় যদি ভুল হয়ে যায়, ওই ছেলে কখনো নবীর সারা কবুল করে না। দোস্তরে আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, যদি তুমি ইচ্ছাকৃতভাবে তোমার যোগ্যতা বলে তোমারে দায়িত্ব দিচ্ছি, তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যত কবিরা গুনাহ আছে এগুলোর থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। নবী পাক বলেন, আসসালাওয়াতুল খামস, এদিক তাকান, গুনাহ মাফ হওয়ার পদ্ধতি হুজুর বলেন, আসসালাওয়াতুল খামস, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। একটু মহব্বতের সাথে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকাইতেছেন, দেখতেছেন হাতের 5টা আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁক করার সুযোগ দিলে এমন সেটিং হয় ফাঁকের, এইটা বুড়ো আঙ্গুল, এইটা শাহাদত আঙ্গুল, দুটার মাঝখানে মাঝারি ফাঁকা, এইটার মাঝখানে ছোট ছোট ফাঁকা, এইটার মাথার পর ফজর, এইটার মাথার পর জোহর, আসর, মাগরিব, ঈশা। এইটা যদি ফজর আর এইটা ঈশা হয়, তাহলে ঈশা আর ফজর পর্যন্ত লম্বা একটা সারা রাতের গ্যাপ, ঠিক না? ফজর থেকে জোহর মাঝারি গ্যাপ, আসর, মাগরিব, ঈশা ছোট ছোট গ্যাপ, ঈশার পরে সারা রাতের পরে আবার ফজরের মাথা, বৃদ্ধাঙ্গুলের মাথায়। নবী পাক বলেন, আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, 2 জুমা। গত জুমায় নামাজ পড়েছেন, আগামী জুমায় নামাজ পড়বেন 2 জুমা। এই 2 জুমার মাঝখানে 6 দিনের গ্যাপ। গত রমজানে রোজা রেখেছেন, আর সামনে রমজানে আবার রোজা রাখবেন, মাঝখানে 11 মাসের গ্যাপে যত সগীরা গুনাহ হবে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ পাক বলেন এই 3টে নেক আমলের বদৌলতে মাঝখানে সব সগীরা গুনাহ মাফ। ইদানিং তো সবকিছুই ডেভেলপ হইয়া সবকিছুর ভিতরে উন্নতি আসছে। পানির ফিল্টার, পানি আয়রন থেকে ফিল্টার করে না? আপনাদের দিক আছে নাকি তা জানি না, আমাদের ওদিক জায়গায় জায়গায় খুব বেশি আয়রন। তো এখন তো পয়সা আছে, দামি দামিটা করে ফেলাইছি। তো প্রথম যে সময় অভাবে ছিলাম, তারাইল পুকুর মাদ্রাসায় পড়াইতাম, সে সময় মাদ্রাসা টিউবওয়েলের পানি 10 মিনিট রাখলে পানি না ছাগলের চেনা বোঝা যেত না, লাল হয়ে যেত, খায় গালে দেওয়া যেত না। এই নখের এই জায়গায় দিয়ে 12 মাস কাল পান খাওয়া মানুষের দাঁতের মতো খায় দিয়ে থাকতো বলে। তাই এই আয়রনের তে বাঁচার জন্য ফিল্টার বানাইছিলাম নিজেরা, ফিল্টার 6টায় দিয়ে 3-6টায় দিয়ে ফ্রেম বানাইয়া, এরকম করে ফ্রেম দিয়ে তাক দিয়া 5টা হাড়ি লাগতো পানিরে ফ্রেশ করতে। তার পঞ্চম 1 নম্বর উপরের হাড়ি, ওইটার ভিতরে টিউবওয়েলের ডাইরেক্ট পানি, আয়রনওয়ালা পানি, আর্সেনিক যা দোষ আছে সব ওইটার মধ্যে আছে। ওর তলা ছিদ্র করে 2 নম্বর খাদে একটা হাড়ি দিতাম, তার ভিতরে বালু, এই বালুর হাড়ি ওর তলা ছিদ্র, ওখানে আবার নেকড়া দিয়া ডাইরেক্ট কলকলায় পড়লি পর আবার বালু ক্লিয়ার হয় না, টপ টপ ফুটফট করে পড়তো। 2 নম্বর 3 নম্বর হাড়ির ভিতরে থাকতো কয়লা, এই কয়লাও ভিজে কয়লার হাড়ির তলির নিচে ছিদ্র থাকতো, ওই পানি টুটুরে পড়ে নিচে থাকতো। 4 নম্বর হাড়িতে থাকতো পাথর, এই পাথরও ভিজে তার নিচে ছিদ্র থাকতো, ওই ছিদ্র দিয়ে নিচে 5 নম্বর হাড়িটা ভালো, ওর ভিতরে পানি জমতো। এই যে পানি 3টে ফিল্টার হয়েছে না, 3 ফিল্টারের পরে পানিতে আয়রন, আর্সেনিক, লবণ কিচ্ছু থাকতো না, 1 নম্বর ডিস্টিল ওয়াটার হয়ে যেত। এভাবে আমরা ফিল্টার করেছি, পানি খাইছি। এখন তো আধুনিক সত্তা হয়ে গেছে। তো আল্লাহ নবী বলেন, তোমার সারা জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহ সগীরা গুনাহকে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার দিছি। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ,
যেই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আছে বালির ফিল্টারে সব খাইয়া সাফ কইরা দেয়। এরপরও যদি তাকে ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ 2 নম্বর ফিল্টার, গত জুমার নামাজ পড়েছে আবার আগামী জুমায় নামাজ পড়বা, মাঝখানে 6 দিন, কয় দিন? এই 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার ওসিলায় সব সগীরা গুনাহ মাফ। এইটা 5 ওয়াক্তের হাদিসটা মনে হয় শোনে নাই স্থানীয় নেতারা বা এক শ্রেণীর মুসলমান, এই শুধু 2 শুক্রবারই ওয়াজটাই মনে হয় শুনছে। 6 দিনই মসজিদের দায়িত্ব আটে না, শুক্রবারে যে আর গোল গাল হই আগে আগে যে যায় না। আবার কেউ কাছে আগেও যায় না, শেষ কাতারে বসে তাই খুতবর আজানের 1 মিনিট আগে যায়, বা খুতবর আজান শুরু হলি 2 রাকাত ফরজ পড়ে গুলগুল করে বাড়াই চলে যায়। উনি শুনছে যে 2 শুক্রবারে নামাজ পড়লে সব গুনাহ 6 দিনের যদি মাপ হয় তা তো উক্তিটা তো থাই না ওর মধ্যে ভাই। শুকুর আলী মুসল্লি, এর নাম কি? শুকুর আলী মুসল্লি, শুক্রবারে যায় যিনি শুকুর আলী মুসল্লি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। 2 নম্বর ফিল্টার ওই জুমুআতু ইলাল জুমুআহ, গত জুমায় নামাজ পড়েছো, সামনে জুমায় নামাজ পড়বা, মাঝখানে যত 6 দিন সগীরা যত গুনাহ আছে সব গুনাহ 2 জুমায় খেয়ে ফেলে। 3 নম্বর পাথরের ফিল্টার সেটা হলো রমাদানু ইলা রমাজান, গত রমজানে রোজা রেখেছেন, আগামী রমজানে আবার রোজা রাখবেন। 2 রমজানের মাঝখানে কয় মাস? 11 মাস। এই 11 মাসে যত গুনাহ হবে সব গুনাহ 2 রমজানে খেয়ে ফেলে। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, আমাদের শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহ আপনার বাদ দিতে হবে। একদিকে বস্তা ভরে কবিরা গুনাহ করতে তালে আছেন, আর একদিক দিয়ে 3 প্রকার ইবাদত করছেন। আপনার কবিরা গুনাহ যদি রানিং থাকে, ওই 3 প্রকার ইবাদত আপনার সগীরা গুনাহ শেষ করতে পারে না। আপনার শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহগুলো আপনি ছেড়ে দিতে হবে। কবিরা গুনাহগুলো কি? 1 নম্বরে শিরকি কবিরা গুনাহ, শিরক করা। 2 নম্বরে কুফরি গুনাহ করা। 3 নম্বরে বেদাতি গুনাহ করা। এরপরে হালাল হারামের গুনাহ আছে। 1 নম্বর শিরক করা। শিরক কাকে বলে ভালো করে বোঝেন, হুজুর আংশিক বলেছি, আল্লাহর সাথে অন্য কেউকে সমশক্তিতে শরীক করা। যেমন খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আর মারিয়াম আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহরও যেমন ক্ষমতা ঈসা মারিয়ামের সেরকম ক্ষমতা। একটু বলেন না নাউজুবিল্লাহ। নাসারারা বলে কি? ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালামকে বলে ক্বালাতিল উযাইরুন ইবনুল্লাহ, ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উযাইরের মা হলো আল্লাহর স্ত্রী। একটু কর নাউজুবিল্লাহ। আর খ্রিস্টানরা নাসারারা বলে মারিয়াম আল্লাহ তাআলার স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। 3 জন একই পরিবারের সদস্য, কাজেই 3 জনের সমশক্তি। এর নাম হলো শিরক ফি জাত। এইরকম মুশরিক যারা আছে তারা খোদার কসম 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। 2 নম্বর আর একটা কথা শুনেন, শিরক ফি সিফাত, যত ক্ষমতা আছে সব ক্ষমতা কার? রুজি দেয় কে? ধন দেয় কে? কেড়ে নেয় কে? ক্ষমতা দেয় কে? আল্লাহ ক্ষমতা দেয়। মারে আল্লাহ, বাঁচায় আল্লাহ, কথা কোন ঠিক না? সুস্থ রাখে আল্লাহ, রোগ দেয় আল্লাহ, ভালো করে আল্লাহ, মন্দ করে আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। এই একিন ও জায়গা থেকে সরাইয়াই না। পীরের দরবারে যারা ছাগল গরু মান্নত মানে, পীরের দরবারে ছাগল গরু মান্নত করে ছেলে মেয়ের আশা করে, এরা আল্লাহর গুণকে পীরের মধ্যে আছে বলে মনে করে, আল্লাহর গুণ পীরের মধ্যে আসছে বলে মনে করে। একে বলে শিরক ফি সিফাত। এই মানুষগুলো মুশরিক বিনা হিসাবে জাহান্নামী। কোন পীরের ক্ষমতা আছে? আরে আল্লাহ রে আল্লাহ, যে পীরের কাছে মান্নত মানছে ছেলের জন্য, সে পীরেরই ছেলে মেয়ে নাই। তো যে পীর 3-4 বিয়েরই একটা সাল মেয়ে বানাতে পারলো না, সেই পীর তোমারে কিভাবে ছেলে মেয়ে দেবে? তাও জব দেখো, হ্যাঁ পিসাব বহুত বড় উদর মনের মানুষ, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিচ্ছে। দাতালের বেটা দাতাল, ওর পীর পাল্লি তো একটা পয়সা দিত ছেলে মেয়ের জন্য, একে একে 4-4 বিয়ে হচ্ছে, সব কটাই ফেল। এই শিরক ফি সিফাত। আর একটা আমাদের দেশে আছে, যখন মিলাদ পড়ি তখন ইয়া নবী সালাম আলাইকা কে দাঁড়াই যায়। কেন? আল্লাহর রাসূল মিলাদে আইছে। একটু বলেন নাউজুবিল্লাহ। একে টাইমে পৃথিবীতে 1 লক্ষ জায়গা দুরূদ শরীফ পড়া আছে, 1 কোটি জায়গা দুরূদ পড়তেছে। নবী তোমাকে মাহফিলে আইছে, মিটিং মিলাদে আইছে, আর জায়গা যাবে না? এক টাইমে সব জায়গা যাওয়ার যোগ্যতা এক আল্লাহ ছাড়া কারো। সেই কথা যদি নবী বা ফেরেশতাদের দিকে নেন, আপনি মুশরিক ফি সিফাত হয়ে যাবেন।
তিন নম্বর হলো শিরকের ভিতর আরেকটা হলো শিরকুল ইবাদত, এটার থেকে বাঁচা খুব জরুরি। সেটা কি? শিরকুল ইবাদত হলো ইবাদত করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। আমি মৌলানা নাসির ওয়াজ করতেছি, ওয়াজ একটা ইবাদত। যত মাসালা বলছি না, মোটা একটা নেকি, আপনারাও পাচ্ছেন আমিও পাচ্ছি, কিন্তু এই নেকিটাকে ধ্বংস করে দিচ্ছে। আমার ভিতরে ভিতরে একটা লোভ আছে, আজকে ওয়াজের পরে মানুষের প্রশংসা করে, ফার্স্ট ক্লাস ওয়াজ করছে হুজুর, ফাটাফাটি ওয়াজ হইছে, এই যদি কয় কানে আসে খালি আমি ফুলি, খুশি ব্যাঙ্গের মতো ফুলি খালি। আমার এই প্রশংসার লোভে আমি ওয়াজ করি। কেউ যদি প্রশংসা না করেন, নিজে নিজে ইউটিউব নিয়ে ভাইরাল করি। দেন না, বক্তারা নিজে নিজে ওয়াজ ইউটিউব নিয়ে নিজের মোবাইল দিয়ে নিজেই ছেড়ে দিচ্ছে ওয়াজ। কৃষি এই অনলাইনে ওরা কি কয়, লাইভে ওয়াজ দিচ্ছে, নিজেকে নিজে ভাইরাল করার জন্য। তোমার ওয়াজের দেশের মানুষ হিদায়াত পাবে, ওহুম লা ওহুম ইয়াহতাদুন ওহুয়া লা ইয়াহতাদি। অন্য মানুষ হিদায়াত পেয়ে জান্নাতে যাবে, তুমি মৌলবী তোমার ওয়াজের বিনিময়ে একটা নেকিও পাবা না। তোমার ওয়াজ হয়ে গেছে শিরিক, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। হ্যাঁ, তবলিগি গেছে, 3 চিল্লে দিয়ে এসে গল্প মারে, কয় কি জীবনে কোনোদিন মিসাবি চিল্লা মিস করি না। প্রত্যেক বছর ইস্তেমায় যাই, মাসে 3 দিন দেই, সপ্তাহে সব গুজারি, মহল্লার 5 কাম সব করি। মিয়া তবলিগ করে তুমি কি এর দেন না? মূর্খ অশিক্ষিত। আমি সাইদে সুদে তবলিগি ফাটাইছি, পয়সাও দেই মাঝে মাঝে। সে তবলিগেতে ঘুরিয়ে সেই ফয়লা আমারে অ্যাটাক করে। নাসির হুজুরের ইমান নাই, ওনারে টুঙ্গির ময়দানে বড়ই মারি ফেলতে হবে। সন্ত্রাস গুলো সিলি জাহান্নামের কাষ্ট, ফানাই ফুনাইয়ে পান পট্টি দিয়ে কোনো মতে একটু তবলিগ দিয়ে গুল্লি দিয়ে কলেমা শিয়ে নিয়েছি। তুই সেই ফার্স্টে আমারে অ্যাটাক করিস। উলামাই কিরাম করে কি, মৌলবি লাগে কোন সাগে, হুজুররা কি রে দাঁড়ে দাঁড়ে ঘুরি বেড়ে, আমরা হুজুররা খালি জায়গায় শুয়ে শুয়ে পেট ডলে, আর 3 তলা 4 তলা টিফিন কারি ফাটাই দেয়, আমরা বলি খাবার দিই, খাইয়ে দিয়ে খালি গড়িয়ে গড়িয়ে রে, কোনো কাজের কেউ না। এই হুজুররা আলো, হুজুররা যদি না থাকতো তাহলে তোরও চলতো না। মাদ্রাসা শিক্ষা না থাকলে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তবলিগে নেমে পড়ে, তবুও ইসলামকে ধরে রাখতে পারবে না। কোরআন হাদিসের সহিহ ইলম মাদ্রাসার মধ্যে থেকে যদি না থাকে, কথা কোন ঠিক কি ঠিক না? উলামায়ে কেরাম টেকনিশিয়ান, উলামায়ে কেরাম কি টেকনিশিয়ান, বোঝেন একটু কথা। একদল আছে না তবলিগে, যে তারা ওই যে উল্টো দল করতেছে, হুজুররা বলে তবলিগের কিছুই করে না, হুজুররা দিনেরই কোনো কাজ করে না। বলতে বলতে কয় মাদ্রাসায় পড়াইয়া মসজিদে ইমামতি করে যে বেতন খায়, বাজারে বেশ্যাগে টাকার চাইতে না 5 টাকা। এই কলিপাড়া মাদ্রাসা আর কেউ থাকবে? তাহলে মাদ্রাসা খালি হয়ে যদি যায়, মাদ্রাসা খালি হয়ে গেলে এরপরে আলেমুলামা না থাকলে দিন ধর্ম ধরে রাখবে কিনা? ধরে রাখার কেউ আছে? আপনাদের এলাকায় বেকারিতে বিস্কুট কেক বানায় না? বেকারিতে কি বিস্কুট কেক বানায়? বিস্কুট কেক যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান। টেকনিশিয়ানরা 4 ঘন্টা বিস্কুট কেক পাউরুটি সব বানায় টানাইয়া তারপরে প্যাকিং পুকিং করে টেরেতে ওরা যে ঘুমায় থাকে এসির মধ্যে, ওকে বেতন 30-40 হাজার টাকা। আর ওই বিস্কুট কেক এগুলো বেশি বেড়ায় কারা? ভ্যানে ভ্যানে ব্যাগ চুরি নিয়ে ঘুরে ঘুরে বেশি বেড়ায় না বেকারির ওরা। তো ওরাই ঘুরে ঘুরে যে বেশি বেড়ায়, টাকা পয়সা ওরা কালেকশন করে, রোদ বৃষ্টি খরা ওগে মাথার পাই দিয়ে, মাঝে মাঝে দোকানদারকে সাথে মারামারি কিলে কিলি গুছো গুছো ওগেই করা লাগে। এই করে কষ্ট করে পয়সা নিয়ে জমা দেয়, একে দেয় 10,000 আর টেকনিশিয়ানকে দেয় 40,000। এখন এই ফেরিয়ালারা আন্দোলন করতেছে, টেকনিশিয়ানকে লাগে কোন সাগে, ওনরা 2 ঘন্টা কাজ করে আরামসে ঠ্যাঙের পর পাও দিয়ে শীতে চুয়ে থাকে এসির মধ্যে, আর দুনিয়া ভরে ঘুরে ঘুরে পয়সা কামাই আনা লাগে আমাকে, ওনাকে লাগে কোন সাগে। এই করে যদি টেকনিশিয়ানকে ধিক্কার দেয়, আর টেকনিশিয়ানরা কি করে, তাই ঠিক আছে তোরা বানাই বেশি বেড়ে গিয়ে আমরা বাড়ি চলে গেলাম। ওই ভ্যানা লাগে, বাপের ক্ষমতা আছে এখন বিস্কুট বানানো, আমরা 2 ঘন্টা বানায় দেবো, বেঁচে বেড়াবি, পয়সা পাবি। তাতে যদি তোর খারাপ লাগে তাই তুই সর, আমরা বানাই থুয়ে দেই গোডাউনের মধ্যে, যার দরকার হয় সে নিয়ে যাবে রে। ওলামায়ে কেরাম কোরআন হাদিসের ভিতরে ডুবইয়া এই বিস্কুট কেক পাউরুটি যত যা কিছু দরকার সব বানাচ্ছে। অজুর ফরজ কয়টা? কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে সে কতি পারবি 3 চিল্লাতে জীবনে করে দিন। নামাজে 13টা ফরজ, কোরআন শরীফের কোন আয়াতের দ্বারা 13 ফরজ বেরোয়েছে? কদি 3 চিল্লে না 14 চিল্লে দিয়েও পারবি, জীবন ভরে চিল্লে দিয়ে পারবি। আমরাই কোরআন হাদিসের ওই আটা ময়দা ছেনিয়ে ওর মধ্যে বিস্কুট গুলো টেনে টেনে বের করছি, প্যাকেটে দিছি, বাড়ি বেড়ে একটু বেশি আয়। তোর যদি খারাপ লাগে বেরিয়ে সর, এনতে সর, আমাকে তো আমাকে কাছে বিটারে নিয়ে যাবে। কথা বল না কেন? টেকনিশিয়ানকে পর টক্কর দিয়ে একে কয় মৌলবি লাগে কোন সাগে, কপাল পড়ছে ধুমসা পোড়া। সময় নাই বেশি বলতে পারতেছি না, কষ্ট হয়ে যায়। হুজুর বলেন কিয়ামতের আলামতের একটা হলো ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা আলেমদের সাথে শত্রুতায় শুরু করবে, মুসলমান হয়ে আলেমকে দেখতে পারবে না। একটা কথা মনে রাখবা স্থানীয় যুবকরা, আমলিক করার
করো, একদল আর এক দলকে দেখে শিক্ষা নিও। আমলিগ কিন্তু বাংলাদেশের ছোট দল না, বহুত বড় দল। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে দাবায় দিচ্ছে মাটির নিচে। তোমরা সাবধান হয়ে যাও যারা বিএনপি করো, বেশি বাড়াবাড়ি করবা, সেই আল্লাহ কিন্তু আছে একের শেষাই দিয়ে পাঁচ তলে ডাবাই দেবে মাটি। ঠিক কি ঠিক না? সাবধান হয়ে যাও, যা কিছু করো না করো উলামায়ে কেরামের সাথে বিয়াদবি করবা না। এই মৌলবীরে দেখতেছো বাঙ্গাড়ি বুঙ্গড়ি চেহারা ভালো না, ওর ফাঁকে ফাঁকে দুনিয়ার টালাল ওলি আছে। শেষ রাত্রি যখন তাহাজ্জুদে ওঠে 4 রাকাত পড়ে যদি উপরে মামলা দিয়ে দেয়, তুই সকালবেলা মোটরসাইকেল নিয়ে নোয়াপাড়া ব্রিজ পার হয়ে পারবি না, ট্রাকের তলে পড়িয়ে $70 ডুলি যাবি। এই জায়গায় চিনিস নে, ওলিরা উপরে মামলা দিয়ে দিছে। দেখতে তো মানায় না, স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না, ওটার হটলাইন আছে আল্লাহর সাথে। কথা কয় কেটে পাচ্ছে, ধরো রে হেদিক একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী শায়াদ কেনে গা কুনা দাগা হানাবাসী। কখন যে আল্লাহ দোয়া কবুল করে, দিন ভরে 5 বার আল্লাহরে ফোন করছে। সকালবেলা তুমি একটা সয় দিয়ে দিছো, দিনই আল্লাহর কাছে 5 বার টেলিফোন করছে। 24434 নম্বর কত? 24434। 2 ফজরের 2 রাকাত, 4 যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত আর 1 3 মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত 24434 নম্বরে দিন ভরে কল করছে। আল্লাহ জব দেয় নাই। রাত্রে আল্লাহ তাআলা নিজেই ব্যাক কল করছে। শেষ রাত্রে এসে আলা মুস্তাগফিরিন, দিন ভরে কিডা আমারে কল করলি এদিকায়, আলা মুস্তাগফিরিন কে আসিস চলে, আলা মুস্তারজিকিন কারো বাবায়, আলা মুস্তাশফিন কিরা অসুস্থ চলে আয়। দিন ভরে কল করলে আমি তো রিসিভ করি নাই, এখন আমি ডাকতেছি, আমি ব্যাক করছি নিজেই, আলা কাজা আলা কাজা। এরপর এইরকম এইরকম যত আছে এই সময় কই দিনের বেলা ওই ছাত্রলীগের যুব দলের মানে চড়াইছে। আমরা মাদ্রাসার হুজুর, আমরা কিছু করতে পারি না, ওকে বাড়ি মুষ্টিচার করতে যাই, সেই জন্য আমাকে এইভাবে মারছে, কোনো কথা করতে পারি নাই। আল্লাহ কাছে চুপ কর, নামাজ পড়, কোরআন শরীফ পড়। সকালবেলা মাইকি খবর পাবি, সকালে মসজিদের মাইকি শোক সংবাদ, শোক সংবাদ, সেই কুত্তো দূরে পড়িয়ে গেছে। ওই মামলা দেশে উপরে একবারে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মাই দিয়েছে। সেগুলোই দিও না। সব কথা মনে রাখবা দোস্ত, সতর্ক থাকবা, যা কিছু করো নিজেরা করো, এই জায়গায় হাত দিবা না। হাতি খাও, হাতির বাচ্চা খাইও না। বুড়ো হাতিরে খেয়ে ফেললে বাচ্চারা একসঙ্গে যেতে পারে না, কিন্তু বাচ্চা মারবি, বুড়োটা বাইসে থাকবি, তোরে গাছে উঠবি, শিওর খুইসিয়ে গাছ ফেলাইয়া মাথা পাড়ায় শেষ করে দেবে। আল্লাহ কয় আমার পদ নিয়ে নমরুদ কাড়াকাড়ি করছে, কিচ্ছু কইনি। ওই নমরুদ মানুষ, ও আমার পদ দিয়ে খোদাই দাবি করে, ওই দিয়ে কি হবে, ও কি পারবে নাকি? ফিরাউন আমার পদ দিয়ে কাড়াকাড়ি হচ্ছে, কিচ্ছু কইনি। যা তো কই, তো পাগলের দল করি বেড়াচ্ছি, ঘুরি বেড়া। ও আমারে মারতে আইছে, রকেট বানায়, বিমান বানায় উপরে, ওইনোর গেটিটা দড়িটা রিসিভি বেলা দিতে পারি, তাও কিছু করলাম না। ও কি আমার কাছে আসতে পারে নাকি? আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছিস, কিচ্ছু বলি নাই। যখন আমার দোস্ত ইব্রাহিমের গায়ে হাত দিছিস, আর পারলাম না সহ্য করতে। যখন আমার বন্ধু মুসার গায়ে হাত দিছিস, আমি আর সহ্য করতে পারলাম না। আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ গায়ে হাত দিছিস, আমি আর বসে থাকতে পারতেছি না। সেই সময় আল্লাহ একশনে যায়। বদরে সেই 70টা শুয়োরে জবাই দিয়েছে বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে মেরে দিয়েছে কতগুলো। এভাবে বহুতকে মারছে। ও দোস্ত দেখতেছেন, এরা বাঙ্গারি বুঙ্গরি খয়রাত ময়রাত করে খায়, এর ফাঁকে ফাঁকে অলি তৈরি হয়ে আছে। আপনার বাহু বলে আপনি খান না, আপনার বাহু বলে আপনাকে এত সম্পদ দেওয়া হয়নি। এই এলাকার মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করে, এরা পরের আপনার কালা এড়িয়ে দেখে দড়ি এরা পাকায়, আপনার ক্ষেতের ফসল দোয়া করে এরা, আল্লাহ দেশে ধানগুলো ভালো ভলাই দিও, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো। অথচ ব্যবসা আপনার দান, আপনার দোয়া করে এরা। ক্যা ওকে যদি হয় তাহলে সময় মতো আমরা গেলি এক মুঠ দিবে না, আমাকে তো জমি খেত নেই, সেই জায়গায় আপনাকে যদি দোয়ায় দান ফলাই দিছি, দান ডুন শুয়ে গুলা ভরে তুইছেন, আমাকে এক মুঠো দিলেন না। দিতে যায় 4টে সিটে দান, সিটে কয়টা নিয়ে হুজুর কসলার বাতাসে উড়ে দিয়েছে, তা উড়িয়ে চলে গেছে। আল্লাহ আমাকে দোয়ার দান শূন্য কয়টা গুলাই উঠেছে। আল্লাহকে কান্দিস না, আগামী বছর খেলা হবে। আগামী বছর যখন দান ফুলিয়ে বাড়িছে, হালকা একটা বাতাস দিছে, ফুল জেরে গেছে, সব সিটি 1 বিঘে হইতে 150 মণ সিটি। হ্যাঁ, আল্লাহ বুঝলো না, আল্লাহ যে কি মাইডে দিয়ে দিছে, আল্লাহকে বুঝলাম না। সিটে দিলে কিরম ঠেক, গত বছর আমার হুজুরকে ঠেক ছিল, তাই বুঝানোর জন্য এবার তোরে দিছি। সাবধান, ধান দেবেন কর করে মড়মড়ে পাকা ধান, 1 নম্বর ধান দেবেন। টাকা দেবেন, সিরাটা দেবেন না, ভালোটা দেবেন। যা দেবেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন,
আপনি যেটা নিজে পছন্দ করেন সেইটা অন্যকে দেবেন। হুজুর বলেন, হাদিস সংক্ষেপে বলে দিচ্ছি। হুজুর একদিন এরকম বয়ান করতেছেন, হুজুর বললেন, আমি 5টা কথা কব, কেডা নেবা? আপনাকে মধ্যে কেডা নেবেন? আমি 5টা কথা কব, কে নেবেন? নিজে আমল করবেন, অন্যরে শিখিয়ে দেবেন, সে আমল করবে। রাজি আছেন? কেডা কেডা? 5টা কথা, বেশি না, 5টা কথা। রাজি আছেন? হুজুর এভাবে ডাক ছাড়ছে, সাহাবাই কিরাম হাত উঁচু করবেন কে? তো সবাই তো উঁচু করছে সাহাবাই কিরাম। সবচেয়ে আগে লাড্ডু উঠে গেছে আবু হুরায়রা, উনি আগে আগে তাই। তা আবু হুরায়রা বললেন, আমি দাঁড়ায় গেছি। ফাকাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, আর ফাদ্দা হুন্না ফিহার, হাতের মধ্যে 5টা গুনিয়ে দিলেন। 1 নম্বরে বৃদ্ধাঙ্গুলিতে ধরছে, 1 নম্বরকে ইত্তাকিল মাহারেম, তুমি সব হারাম কাজগুলো ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তুমি বড় বড় আবেদ হওয়ার জন্য অনেক নামাজ রোজা হজ যাকাত করা লাগবে না। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য 1 নম্বরে একটা আমল করো, ইত্তাকিল মাহারেম, তোমার জানা মতে যত হারাম আছে এগুলো ছেড়ে দাও। সুদ হালাল না হারাম? ছেড়ে দাও। ঘুষ, চুরি, আইলঠেলা ফসল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জিনা, ব্যভিচার, যা তুমি জানো হারাম, এগুলো ছেড়ে দাও। সবচেয়ে বড় বুজুর্গ, তোমার মতো বুজুর্গ এদেশের আব্দুল কাদের জিলানীও হতে পারবে না। তুমি গুনাহ ছেড়ে দাও। 1 নম্বর ইত্তাকিল মাহারেম, সঠিক কথা। 2 নম্বরে, তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে একটা আমল করবা। পারবা? আপনারা পারবেন একটা আমল? সবচেয়ে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ, অভাব থাকবে না। জি হুজুর বলেন। সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যারে যা দেছে তাই নিয়ে খুশি থাও, তাহলে তুমি বড় লোক। নইলে টাকা যে বড় লোক, ওই আকিস সঙ্গে পেট ভরতিছে না, খালি বাড়ায় খালি বাড়ায় খালি বাড়ায়, কথা বল। এই গোটা একটা সারা দুনিয়া যদি একটা মানুষকে দেওয়া হয়, তারে জিজ্ঞেস করুন, ভাই এখন তো সব দুনিয়া তোমার হয়ে গেছে, তোমার কিরম ঠায় দে, কি জব দেয়? ও ক ভাই, একটা দুনিয়া দিয়ে কি হয়? ছেলে মেয়ে নিয়ে আর একটা দুনিয়া হলে কোনো মতো চলে ফিরে কাজ হতো, ঠিক না? যখন 1100 টাকা বেতন পাইতাম, মাসে মাসে বেতনটা পাইলে মা বাবা ভাই বোন নিয়ে খুব বড় সুখে শান্তিতে কাটাইছি, একটু অভাব মনে নেই। এখন ডেলি 1 লাখ টাকা কামাই করে সে অভাব সারে না, পেট ভরে না, পেট ভরে না, পেট বললে চোখ ভরে না। ইদি কি হয়? এটাই কি হয়? তখন তুমি যদি সবচেয়ে বড় ধনী হইতে চাও তাহলে আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো। আপনারা আর্থিকভাবে কেমন আছেন? আপনাদের কাছে জানতে চাইছি, আর্থিকভাবে কেমন আছেন? শুকর আদায় করবেন, মনের থেকে বলবেন আলহামদুলিল্লাহ। যেরম রাখছে এর সে নিচে নামাই দিলে আল্লাহ পারে কি পারে না? এর সে নিচে নামাই দিলে আল্লাহ নামাইতে পারে। কখনো মেলা বড় কিছু হওয়ার আশা করার দরকার নাই, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে ওয়াসিলা জারিকাতাকুম মুমিনা, গ্রামে বসবাস করার ক্ষেত্রে হোক, শহরে ব্যবসা বসবাস করার ক্ষেত্রে হোক, আর ক্ষেত খামারের দিক দিয়ে হোক, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে হোক, চাকরি স্থলে হোক না কেন, প্রতিবেশীর দিকে লক্ষ্য রেখে চলবেন। আপনার কারণে যেন প্রতিবেশী কষ্ট না পায়। ঘর বানাবেন এমন ভাবে যেন প্রতিবেশী ভাইয়ের রাস্তা বন্ধ না হয়ে যায়। জায়গা আপনার ঠিক আছে, কিন্তু ওই পাশে একটা গরিব মানুষের বাড়ি, তার বাড়ি যার জন্য আপনার জায়গায় একটা অ্যাম্বুলেন্স যা পরিমাণ জায়গা রেখে দেবেন, রাস্তা রেখে দেবেন, গরিব মানুষগুলো বাড়ি যাবে আপনার জায়গা দিয়ে, আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তা খুলে দেবে। আপনার জায়গা বিদায় আপনি পুরো রাস্তা ব্লক করে আপনি বিল্ডিং করে ফেলাইছেন, গাছ লাগায় বাউন্ডারি দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন, গরিব মানুষগুলো যাইতে পারে না। আল্লাহ কয় ওদের রাস্তা বন্ধ করে দিয়েছে, আমি তোর জান্নাতের রাস্তা বন্ধ করে দেব। ওয়াসিলা জারিকাতাকুম মুমিনা, প্রতিবেশীর হাঁস মুরগি গরু বাছুরটা একটু বাড়ির পর হেঁটে আসতেই পারে, আর অবুলা প্রাণী তারা একটা গাছপালায় মুখ দিতেই পারে। দেখেই আপনি গালাগালি অকথ্য ভাষায় করে একেবারে কেড়াল দিয়ে বাড়ি ঠ্যাং ভেঙে বেলায় দেবেন, এইটা করবেন না। ওরা অবুলা প্রাণী আসতেই পারে, প্রতিবেশীটা প্রতিবেশীর বাড়ি যাবে, যে গালাগালি গালাগালি করবেন না, কথায় কথায় ঝগড়া ফাসাদ অকথ্য ভাষা ব্যবহার করবেন না। সব দিক খেয়াল রাখবেন, তাহলে হবেন সবচেয়ে বড় মোমেন। 3 নম্বর। 4 নম্বর, হুজুর কাবা হিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো। নিজে পছন্দ করো না তাই অন্যরে দিয়ে দিছো। লুঙ্গি একটা খারাপ হয়েছে, নান্টু তুই পর, নান্টু রে দিছে। বিস্কুট একটা কাপড় দেখে, আরে পচা জামাল তুই খা। পচা বিস্কুট বলে জামাল খাবে? তোমার দাঁত কি শোনাই দিবেন? জামাল খাবে কে? একবারই মাইয়ারটা দিয়েছে, পছন্দ হয়নি, দোস্তরে কয় দোস্ত মাইয়ারটা দিয়েছে তুই নিয়ে গে, আমার পছন্দ হয়নি, যা তুই নিয়ে গে। তো তোমার পছন্দ হয়নি, বাড়ি ভাটাও, কারা বাড়ি ভাটাও। শীতকালে কম্বল একখান দিচ্ছে, তার দাম 80 টাকা।
তুমি কয়টা তা গাই দাও? আমি 12,000 টাকার কম্বল গাই দিই। তা গরিব মানুষের 80 টাকা দাও, যারে দাও ও তা গায়েও দেয় না, যদিও সে গরিব মানুষ। নেওয়ার সময় নেয়, নিয়ে কয়দিন পাপোশ বানাইছে, পরে ছাগলের ব্যবহারে ডাকতেছে, কাকি ওভাবে না পড়ে আমার জ্যাকেট বানাই দেয়, ছাগলের ভিটির পর দিয়ে তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দেয়। ও 2 মুখ দেওয়ার পরে তা গেছে ভিজিয়ে টিটটিরে কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে নেন না আমার করোনা হতে পারে। এই দেশে কম্বল, আর তুমি গায়ে দাও 12,000 টাকা। রমজানে জাকাতের লুঙ্গি দাও, 2 বার দোয়ার পরে তাই এক্সের মতো ফাঁকা হয়ে যায়। তুমি কেমন তা পারো? আমি 1600 টাকা দেবার লুঙ্গি, তুই দিবিও 1600 টাকা দেবার লুঙ্গি। কয় যে 1600 টাকা দেবার লুঙ্গি কয়খান দিয়ে পারা যায়? তোমার কি সারা বাংলাদেশ দিতে কইছে? যে কয়জনটা দেওয়া যায় সেই কয়জনটা দিবি, দিবি দেওয়ার মতো তা দিবি। 1600 টাকা দামের একটা লুঙ্গি দিলি 3 বছর পড়তে পারে গরিব মানুষ, কতক্ষণ? আর তুমি যাতেছো 2 দোয়া দেওয়ার পরে এক্সরে হয়ে গেছে, দরজায় ট্যাঙ্ক ভাঙ করে দাঁড়ালি, ও বসে তাকালিয়ে দেয়া করে নোয়াপাড়ার ওই ধারে দেয়া যায়। এই দেশে তুমি জাকাতের লুঙ্গি, কোরবানি দিয়ে ছুটির গোস, সিনের গোস, ভাসাইতে সিনের গোস, আগাইতে গুড়ার গোস, সব ভালো ভালো তা দিয়ে কলজে বাইটিয়ে পড়ান ফিরিজি ভরি তুই জিন্দা কবরের মধ্যে। আর কতগুলো আহিয়েলা বাস মানে বাল্য বাসের গিরিয়ে এই নিয়ে হাড়ি ভরে নিয়ে ফুলা বানাইছে, গোস্ত কালেকশন ছাড়িয়ে দিয়েছে, কেয়ার কেরায় তার বলি দিন হাড়ি ভরেছে। কাজাতি কাজাতি, আল্লাহ তুমি সম্পদ দিতে আর সহি দেহ না। এই বুড়ো শয়তানটা দেখছো আমার পলিথিনটা ছিঁড়ে বেলা দিয়েছে, আর বেলাইয়ে সাবধান, তুমি যা পছন্দ করো না তার একজনের জন্য পছন্দ করবা না। যদি তুমি সর্বশ্রেষ্ঠ মুসলমান হইতে চাও তাহলে অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, ঠিক আছে না? 5 নম্বরে এটা আবার বাচন ভঙ্গি। বাকি হাদিসে যেটা আসছে সেটা হলো দুনিয়ার আনন্দ ফুর্তি করে অট্ট হাসিতে মেতে পড়ো না। একটু রাতের বেলা কান্নাকাটি করো, দুনিয়ার আনন্দ ফুর্তি খোঁজ গল্প করিয়া হাসাহাসি করে দিল নষ্ট করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। দিল মরার আলামত কি? দিল মরার আলামত মোনাজাতে চোখ দিয়ে পানি আসে না, বুঝবেন দিল মারা গেছে। দিল মরার আলামত নামাজ পড়তে মনে চায় না, দিল মরার আলামত মাদ্রাসা ভালো লাগে না, দিল মরার আলামত পর্দা শরীয়ত মানতে মনে চায় না, দিল মরার আলামত কোরআন শরীফ শুনতেও মনে চায় না, পড়তেও মনে চায় না, দিল মরার আলামত আলেম উলামাদেরকে ভালো লাগে না। যাদের এই সমস্ত দোষ আছে বুঝবেন যে আপনার দিল শেষ। আল্লাহ তাআলা আমাদের দিল জিন্দা করা তৌফিক দান করে, বলেন আমিন। এইখানে আমাদের ছাত্ররা, আপনাদের হুজুর আমার ছাত্র পড়ছে লক্ষ্মী ভাষা মাদ্রাসায়। এখন ওই যে টের পাইছে যুবকরা, তোকে দিল মরছে নাকি, উঠিস নি? যারাই উঠবে এখন বসবে ওরা ইসরায়েলের দলের লোক, নেতানিয়াহু আর ওই যে কি কয় মোদির দলের যারা, তারা খালি উঠে যাবে, আল্লাহ আল্লাহ রসুলের দলের কয়জন বসবে। দেখি কিনা কিনা ওঠে মোদির দলের লোক কারা, ইনশাল্লাহ কেউ উঠবে না। আমার দেখ মাদ্রাসা, আজকে এখানে মাদ্রাসা আছে বিদায় আমাদের পাইছেন। এত ব্যস্ততা আল্লাহ দিয়ে দেশে যে বাংলাদেশের শুধু দাওরা হাদিস মাদ্রাসাগুলোর প্রোগ্রাম করলে আমার 10 বছর ঘুরিয়ে আসা লাগবে কমপক্ষে। একেবারে হাঁটাজারিতে গল্প দেওয়ার জন্য বলছি না, আমি ওই ভাইরাল পাল্টি না, ও ভাইরাল আমার পছন্দই হয় না, দেন না বক্তারা। এখনই ফেসবুক খোলেন, এক বক্তা লিখে দিচ্ছে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া যাইতেছি, রাস্তায় অমুক জায়গা পেশাব করিয়াছিলাম, তারপরে সেখানে একটা কেক খাইলাম, কেক খাওয়ার সাথে সাথে পাতলা পায়খানা হলো, তারপরে পায়খানা পরিষ্কার করার জন্য বদনা পেলাম না, এরপরে টিস্যু দিয়ে মুছে কোনো মতে লুঙ্গি দিয়ে ডুলিয়ে মুছে নেওয়া খুব ইস্কুতা করে। এর কি দরকার? আজকে এখান থেকে ওখানে যাইতেছি, ফেসবুকে আগে ছাড়িয়ে দিয়েছে, ও জায়গা দুলুভাইরা রাস্তায় দাঁড়ায় রয়েছে মাল নিয়ে, হুজুর টাহা তো ভালোই কামাই রয়েছেন, দিয়ে যান। বোঝো না বলদের দল, ডাকাতিরাতে খালি খালি ধরা বড় লোকেশন তুমি আগেই শিখে দিয়েছো, ডাকাতরা কইছে এদিকে এসে থাইস তোরা, আমি আসতেছি টাহা নিয়ে। আমার সেই বয়সও নেই, সে সুরও নাই, তালও নাই, বুড়ো মানুষ, বুড়ো হয়ে গেছি। কোরআন হাদিস থেকে যা বুঝছি উম্মতের সমকালীন সমস্যা তাই কিছু আলোচনা করি। তো এর জন্য আল্লাহ তাআলা বাংলাদেশের যথেষ্ট ডাক আহ্বান আমাকে নসিব করে। সেই হিসেবে ছোট মাদ্রাসা আপনাদের এখানে আসার সময় নাই, কিন্তু আমি ছোট বড় বাসি না, যারাই যাবে রাখতে থাকি, যেটা জানি। হাটাজারির দাঁত রাখতে পারিনি, পটিয়ার দাঁত রাখতে পারিনি, নানুপুরির দাঁত রাখতে পারিনি, সব জায়গার থেকে দাঁত আছে আলহামদুলিল্লাহ রাখতে। ছোটকে রেখে ফেলেছি, ওকে রাখতে পারিনি।
তো এখানে আসি মাদ্রাসার সুবাদে, দরদের সাথে আসি। মাদ্রাসা যে গ্রামে থাকে ওই গ্রামের উপরে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হয়। ওই গ্রামে আযাব গজব বালা মুসিবত কম হয়, কারণ আপনারা না তেল যে ঘুমান, এরা তো ঘুমায় না, এরা একটু রাত 2টে 3টে উঠেই কান্নাকাটি শুরু করে, আপনাদের জন্য দোয়া করে। তো যাদের দোয়ায় আমরা ভালো আছি তাদেরকে একটু ভালো রাখার সহযোগিতা করা যাবে না? যাবে না? এই ঘরটার উপরে দোতলায় পিলার খাড়াই রয়েছে না? এই ঘরটায় বিল্ডিং এর উপরে দোতলায় পিলার খাড়া রয়েছে। আপনাদের অনেকের বাড়ি বিল্ডিং আছে, নিজের একার কামাই দিয়ে 1তলা 2তলা বিল্ডিং করছেন। আর আমরা এখানে কত মানুষ আছি, হাজার খানিক মানুষ আছি। এই 1000 মানুষ যদি আমরা চেষ্টা করি, এই সবাই মিলে একটা বিল্ডিং এর ছাদ দিতে পারবো না? পারবো না? আপনি দেবেন না? কাল সকালবেলা ডাক্তাররে 1 লাখ টাকা সাই দিয়ে দেওয়া লাগতে পারে, পুলিশরা দেওয়া লাগবে, উকিলরা দেওয়া লাগবে, ডাক্তাররা দেওয়া লাগবে, চোরে নেবে, ডাকাতি নেবে, জায়গা মতো দেবেন। আল্লাহ তাআলা ওই অবৈধ জায়গায় টাকা দেওয়া লাগবে না, তার থেকে আল্লাহ হেফাজত করবে। সদকায় জারিয়া হিসেবে আব্বা মার রুহের মাগফিরাত, নিজের পরকালে সম্পদ জোগাড়ের জন্য স্থায়ী নেকির সোর্স হিসেবে এই বিল্ডিংটার দোতলার ছাদ আমরা সকলে মিলে করে দেব। যদি কোনো বিত্তবান আল্লাহর বান্দা থাকেন, কত টাকা কামাই করছেন রাখতে পারেন নাই, সামনে যা কামাই করবেন তাও থাকবে না, একটু হিম্মত করে টাকার দিক তাকাইলে আপনি দান করতে পারবেন না, পাজা ধরে দিয়ে দেবেন, এদিক কি ছাতা অর্ব, জীবনে কত টাকা কামাই করলাম তার কোনো হিসেব নিকেশ নেই, সামনে যা করবো তাও যেহেতু থাকবে না, আজকের টাকাটা জায়গা মতো দিয়ে আল্লাহ কয় অমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ায় যার কাছে যা দিছি সে মারি দূরে খেয়ে সাফ করে ফেলেছে, আমারে কয়টা টাকা দে। আল্লাহ কয় আমারে কয়টা টাকা দে। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আমারে যে দিবি এটা করজে হাসানা, এটা হুবহু পাল্টা ফেরত দেব না, এর সাথে হাজার হাজার কোটি গুণ বাড়াইয়া তোরে ফেরত দিয়ে দেবো। কন্যা সুবহানাল্লাহ। তো আমরা এই হেফজখানার এই ছাদটা, দোতলা ছাদটা করার জন্য কোনো মানুষ কি আছেন 1 টন রড দেওয়ার মতো? এলাকার মানুষ কার কেমন তৌফিক আছে আমি জানি না। 1 টন রড দেওয়ার কেউ থাকলে তাকে আমার খাস দোয়া থাকবে। আমি যদি জীবনে শ্রেষ্ঠ একটা দোয়া করি, আল্লাহ যদি আমার দোয়াটা কবুল করে, সেই দোয়ার ভিতরে আপনি শরীক থাকবেন, সেটা কবে তা জানি না। আমি কাবার গিলাফ ধরে আপনার জন্য দোয়া করব। পয়সাওয়ালা কেউ থাকলে 1 টন রড হেফজখানার জন্য বরাদ্দ দেন। এরকম কোনো মানুষ থাকলে সে তৈরি হতে থাকেন। এরপরে আপনাদের তৌফিক অনুযায়ী 10,000 20,000 টাকা, আল্লাহর কোরআনের ঘর, আপনার বাড়ি দালান ছাদের নিচে আপনি ঘুমাবেন, ডাটের পায়খানা ঘুমাবেন, আর আল্লাহর কোরআন ফাঁকা আকাশের নিচে থাকবে, আল্লাহ কিন্তু সহ্য করবে না, আপনাকে মহা বিপদে ফেলাই দিতে পারে। আর এখানে দিয়ে যাবেন, নিজে কোরআন শরীফ পড়তে পারে না, পরিবারের কেউ কোরআন পড়ে, আরে ভাষে ফিস করে কানারি, এই জায়গায় আপনারা দাঁড়াইছেন, টের পান নাই যে কোনো কথা কয়, আপনাকেও কি বিরক্ত ওঠে না? ধর কোথায় ধর বেরিয়ে, এই যে গেছে 4 জন শুনবে না সব আমার দিক। তো থাকলে কোনো আল্লাহর বান্দা এর ছাদের জন্য 10,000 টাকা দেনেওয়ালা একটা মানুষ, 1 টন রডের প্রস্তাব থাকলো ভিতরে তৈরি হতে, ওটা একটু মোটা অঙ্ক কয়ে ফেলাইছি তো। 10,000 টাকা দেনেওয়ালা একটা মানুষ বলেন, সর্বপ্রথম একটা মানুষ বলেন, দেখবেন যে তার দেখা দেখে আরো কয়েকজন হাত উঠেছে, আর একজনের ওসিলায় এত মানুষ হাত উঠাইলে আল্লাহর মতে সবাই দোয়া করে। ওই যে মুরব্বী হাত জাগাইছে 10,000 টাকা, 10,000 কিনা মনে, ও মোহতাজ সাহেবের শ্বশুর, আল্লাহ ওনার শ্বশুরকে আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ভালো জামাই পাইছে, আরো বংশে এরকম হক্কানি আলেম জামাই তৈরি করে দিক, সবাই বলেন আমিন। ওনাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। আর কেউ আছেন কোন আল্লাহর বান্দা, আল্লাহ এটাকে সদকা জারি হিসেবে কবুল করে নাও। 2টা হাত উঠাবেন, আব্বা মা মারা গেছে, যুবক তুমি একটু দাঁড়াও, শোনা তোমার একটু দেখতে ভালো লাগতেছে, কি নাম? মোহাম্মদ আবুল কাসেম, হুজুর আলাইহিস সালাতু সালামের উপাধি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের কুড়িয়া ভাই আবুল কাসেমকে আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, যুবক মানুষের ভবিষ্যৎ তুমি অনেক উজ্জ্বল করে দাও। ওয়াল ফ্যামিলি বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, তাকে একটা নেক সন্তান, হক্কানি আলেম সন্তান আল্লাহ তুমি দান করো। ঠিক আছে।